কিছু লোক রোজা রাখবে না, রোজার বান ধরবে, আছে না নাই? আর গ্রামে গ্রামে স্টল আছে, এই স্টলে লাল পর্দা টানা দিবে, পর্দা টানা দিবে, ওই জায়গায় চা খাবে, বিড়ি খাবে, সেটা হলো আল্লাহর ওলিরে। কারা? আল্লাহর ওলিরে। যা দেখুন যে গ্রামের মধ্যে সবচাইতে বড় ওলি যারা, ওরাই ওই চা স্টলে বসে চা খাচ্ছে আর বিড়ি খাচ্ছে। আপনি যদি কোন যে আপনি গ্রামের গণ্যমান্য লোক, আপনি এরকম করে চা খাচ্ছেন, অথচ বাইরে কোন রোজার বান ধরে যে আপনি এই কাজ করলে তাহলে পাবলিক কি করবে? তখন ইরে মারে গেছি রে, আমার পেটে গেছি। আমার ভাইরা, আমার এই যে রমজান মাস, এই সামনে নাকের ঢোকায় রমজান মাস এসে যাবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। কথাটা কার? এই যে রমজান মাসের প্রথম রোজায় শতকরা আপনার 80% লোক বাজান রোজা রাখবে। কথা কি বুঝতেছেন? এরপরে 3 দিন যখন হয়ে যাবে বাজান, আপনার কমতে কমতে বাজান আপনার 70% আসবে, 70% কমতে 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 20 রোজা যখন 5 পার দিবে বাজান, শতকরা আপনার 5% মানুষ বাজান আপনার রোজা রাখবে। জোরকন ঠিক কিনে? শতকরা 5% মানুষ রোজা রাখবে, 99% মানুষ বেরোজগার। আপনার গ্রামে কয়টা লোক তারাবি নামাজ কয়জন পড়ে? আপনার হাতে কেউ ওয়াজ করে নিন। না না, ভালোই না, আপনি কি চোখে দেখেন? প্রথম দিন মসজিদে আটে না, এদিক তাকান, প্রথম দিন মসজিদে আটে না, আর 8-10 দিন 15 দিন গেলে এক কাতরও পড়ে না। কি হলো? না না, আপনাদের গ্রাম, আপনাকে যুক্তি দেয়, আপনার গ্রাম অনুসারে, আপনাদের গ্রাম অনুসারে মসজিদ ছোট না বড়? সব গ্রাম অনুসারে মসজিদ ছোট না বড়? ছোট। গ্রামের প্রত্যেকটা মানুষ যদি শোনেন, প্রত্যেকটা মানুষ যদি জুমার দিন মসজিদে যাইতো, কমিটিরা তার পরের দিনই মিটিং করতো যে মসজিদের লোক ধরবে না, মসজিদ বড় করা লাগবে। এখন কি বুঝছেন ভাই? এখন ভাই বুঝছে লেটে। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আপনার নামাজের দিন শতকরা আপনার 80% মানুষ রোজা রাখে না বাদান। আপনার যারা রোজা না রাখে 80% বেজদের বাদান আপনার রোজদের ব্যক্তি বাদান পিছনের কাতারে বসে, আর যারা রোজদার বাদান তারা পিছনের কাতারে বসে। যারা রোজা রাখে না ওরা কিন্তু ঈদের দিনে যা বাদান আগে যায় নামাজ পড়ে বসে থাকে। আছে না নাই? আহা, এই যে রমজান মাস আসতেছে, কিছু লোক রোজা রাখবে না, রোজার বান ধরবে, আছে না নাই? আর গ্রামে গ্রামে স্টল আছে, এই স্টলে লাল পর্দা টানা দিবে, পর্দা টানা দিবে, ওই জায়গায় চা খাবে, বিড়ি খাবে, সেটা হলো আল্লাহর ওলিরে। কারা? আল্লাহর ওলিরে। যা দেখুন যে গ্রামের মধ্যে সবচাইতে বড় ওলি যারা, ওরাই ওই চা স্টলে বসে চা খাচ্ছে আর বিড়ি খাচ্ছে। আপনি যদি কোন যে আপনি গ্রামের গণ্যমান্য লোক, আপনি এরকম করে চা খাচ্ছেন, অথচ বাইরে কোন রোজার বান ধরে যে আপনি এই কাজ করলে তাহলে পাবলিক কি করবে? তখন ইরে মারে গেছি রে, আমার পেটে গেছি। না না, তোমার যদি গ্যাস্ট্রিক হয় তাহলে তুমি বিড়ি টানো কে? না না, তোমার যদি গ্যাস্ট্রিক হয় টপকে টপকে চা খাও কে? এর মানে হলো তুমি রোজা রাখবে না, রোজার বান ধরছে। এইরকম লোক আছে না? না, লাল শালুকা টানাইয়া দোকানদারি করে, বিজনেস করার চিন্তা ভাবনা করে। আসলে আমি দোকানদারকে বলবো, ভাইজান আপনারা যারা দোকানদারি করতেছেন, চা বিক্রি করতেছেন, করেন, আমার আপত্তি নাই, আপনি 100 বার করবেন। 11টা মাস আপনি বেচাকেনা করছেন, রাত দিন 24 ঘন্টা বেচাকেনা করছেন। রমজান মাস অন্তত সকাল থেকে আপনার ইফতারির আগ পর্যন্ত দোকানটা বলবেন। সামনেই কিন্তু বাজান রমজান মাস আসছে। এই যে রোজার কিছু বাজান প্রশ্ন করা হয়েছে, রোজা রেখে আপনার রোজুর সময় অনেক মানুষ পানি পান করে, এরকম হয় না? অনেক করে হঠাৎ করেই যদি আপনি রোজা রাখছেন, অজু করতে হঠাৎ করেই আপনি পানি ভিতরে চলে গেছে, তাতে আপনি তো ইচ্ছে করে পানি খান নাই। যদি ইচ্ছে করে পানি যদি না খাওয়া থাকে, যদি পানি ভিতরে যায়, তাতে আপনার রোজার এতটুকু ক্ষতি হবে না, এতটুকু ক্ষতি হবে না। কিন্তু পানি যায় না জানি এই চিন্তা করে অনেক লোক আছে, রোজা লাগিয়ে গেলি কুলইতে না পারিয়া পানির মধ্যে নামে থাকে না, ওইটা ইচ্ছে করে যদি নামে থাকে,
মুফাসসির কেরামরা বলছে রোজা একটু দুর্বল হয়। রোজা তো কষ্টই, কষ্টের জন্যই তো রোজা। আচ্ছা, সারাদিন অনাহারে থাকে এইরকম বদ্ধ পাগল মানুষকে আছে? কারণ কে রোজা রাখে? যারা আল্লাহকে খুশি করে, তার ভিতরে ঈমান আছে, আল্লাহকে খুশি করবার জন্য রোজা রাখে। আল্লাহ বলছেন আর সবলি যারা রোজা রাখবে তাদের পুরস্কার স্বয়ং আল্লাহ দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। রোজা রেখে যদি স্বপ্নে দোষ হয়, এখন আপনি সিহেরি খায়া শুয়ে পড়ছেন, মানুষের একটা দুর্ঘটনা ঘটতেই পারে, কি কোন হইতে পারে না? হয়েছে, তাতে আপনার রোজার কোনো ক্ষতি হবে না। আপনি যখন চৈতন্য পাবেন উঠবে গোসল দিলে আপনি পবিত্রতা করলেন, আপনার কোনো সমস্যা হবে না। আর একটা জিনিস আপনাদের বলে যাই, আমার ভাইরা যারা রোজা রাখবেন, আপনার এলাকার মসজিদের আজানের অপেক্ষা থাকবেন না। হাদিস শরীফের মধ্যে আছে যে আপনার এলাকায় সূর্য ডুবে গেছে, অন্য এলাকায় ডুবলো কিনা ওটা দেখার নাই, আপনার এলাকার সূর্য ডুবছে, সময় মতো আপনি ইফতার করবেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আপনি অপেক্ষা করে রোজা নষ্ট করেন না যে ওই মসজিদে আজান দেয় ওই মসজিদের আজানের অপেক্ষা থাকবেন, ওই এক মসজিদের আজানের অপেক্ষা থাকবেন না। যখন সূর্য ডুববে আপনি দেখবেন যে টাইম হয়ে গেছে, সাথে সাথে আপনার ওযু করবো সাথে সাথে আমরা ইফতারি করবো ইনশাআল্লাহ। আর আরেকটা কথা হচ্ছে হলো রমজান মাসে নবীর এক সাহাবী, বলবো কি একটু? আর কিছুক্ষণ সময় দিবেন? মারহাবা, একটু জোরে কর। আমার নবীর এক সাহাবী, কিছু হয়েছে নাকি ভাই? চলে যাচ্ছেন এবার এই যে না এক নম্বরে গেলে আমার কাছে তো অনুমতি নেওয়া লাগবে। আজকে তো মাস্টার আমি, আপনি এক আঙুল তুলতে হবে, তাহলে আমি বসবো তো প্রসাবের চাপ দিচ্ছি। আর দুই আঙুল তুললে আমি বসবো যে ওই লোকটা আপনার টয়লেটের চাপ দিছে। আর তিন আঙুল তুললে আমি মনে করবো যে ওনার বিড়ি নেশা ধরছে। এ জ্ঞানটা আমার আছে। বন্ধ রাখেন। আর ইফতারি করবার পরে দোকান খোলেন, আপনার দোকানে বরকত দিবে কে? যখন দিবে কে? মানে উনি লাল শালুকা টানা দিয়ে বুঝেছে যে গ্রামের মধ্যে যতগুলি শয়তান আছে আর পোস্টার আছে আসে হেলে ঢোকো। ভালো মানুষকে ওই জায়গায় ঢোকে দিনের বেলা। আর কথা কবিন রে, চিন্তা করতেছে হুজুর করতেছে হুজুর বিপদে পড়ুক, আর আমরা কয় বিপদে পড়বো কেন? তাহলে রোজা রাখবো। এই যে রোজার কিছু প্রশ্ন করা হয়েছে, রোজা রেখে আপনার রোজুর সময় অনেক মানুষ পানি পান করে, এরকম হয় না? অনেক করে হঠাৎ করেই যদি আপনি রোজা রাখছেন, ওযু করতে হঠাৎ করেই আপনি পানি ভিতরে চলে গেছে, তাতে আপনি তো ইচ্ছে করে পানি খান নাই। যদি ইচ্ছে করে পানি যদি না খাওয়া থাকে, যদি পানি ভিতরে যায়, তাতে আপনার রোজার এতটুকু ক্ষতি হবে না, এতটুকু ক্ষতি হবে না। কিন্তু পানি যায় না জানি এই চিন্তা করে অনেক লোক আছে রোজা লাগিয়ে গেলি কুলইতে না পারিয়া পানির মধ্যে নামে থাকে না, ওইটা ইচ্ছে করে যদি নামে থাকে, তা মুফাসসির কেরামরা বলছে রোজা একটু দুর্বল হয়। রোজা তো কষ্টই, কষ্টের জন্যই তো রোজা। আচ্ছা, সারাদিন অনাহারে থাকে এইরকম বদ্ধ পাগল মানুষকে আছে? কারণ কে রোজা রাখে? যারা আল্লাহকে খুশি করে, তার ভিতরে ঈমান আছে, আল্লাহকে খুশি করবার জন্য রোজা রাখে। আল্লাহ বলছেন আর সবলি যারা রোজা রাখবে তাদের পুরস্কার স্বয়ং আল্লাহ দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। রোজা রেখে যদি স্বপ্নে দোষ হয়, এখন আপনি সিহেরি খায়া শুয়ে পড়ছেন, মানুষের একটা দুর্ঘটনা ঘটতেই পারে, কি কোন হইতে পারে না? হয়েছে, তাতে আপনার রোজার কোনো ক্ষতি হবে না। আপনি যখন চৈতন্য পাবেন উঠবে গোসল দিলে আপনি পবিত্রতা করলেন, আপনার কোনো সমস্যা হবে না। আর একটা জিনিস আপনাদের বলে যাই, আমার ভাইরা যারা রোজা রাখবেন, আপনার এলাকার মসজিদের আজানের অপেক্ষা থাকবেন না। হাদিস শরীফের মধ্যে আছে যে আপনার এলাকায় সূর্য ডুবে গেছে, অন্য এলাকায় ডুবলো কিনা ওটা দেখার নাই, আপনার এলাকার সূর্য ডুবছে, সময় মতো আপনি ইফতার করবেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আপনি অপেক্ষা করে রোজা নষ্ট করেন না যে ওই মসজিদে আজান দেয় ওই মসজিদের আজানের অপেক্ষা থাকবেন, ওই এক মসজিদের আজানের অপেক্ষা থাকবেন না। যখন সূর্য ডুববে আপনি দেখবেন যে টাইম হয়ে গেছে, সাথে সাথে আপনার ওযু করবো সাথে সাথে আমরা ইফতারি করবো ইনশাআল্লাহ। আর আরেকটা কথা হচ্ছে হলো
রমজান মাসে নবীর এক সাহাবী, বলবো কি একটু আর কিছুক্ষণ সময় দিবেন? মার হবে একটু জোরে কর। আমার ভাইরা, রোজার দিকে আমি যেতে চাই না। রোজার কথা বললে অনেক মানুষ রাগ করে, কয় আমি রোজা রাখি বা না রাখি, তাহলে আমি রোজা রাখি বা না রাখি তোর কি? তাই তো আমি রোজার কথা কেন বলবো? তবে আমার দায়িত্ব হলো, আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রমজান মাসে রোজা রাখবে। এ কথা কার? আল্লাহ প্রত্যেকটা মানুষকে বাদান, আপনার প্রত্যেকটা মানুষের উপরে রমজান মাসে রোজা বাদান ফরজ করে দিয়েছে। আল্লাহ কয় বান্দারে, 11টা মাস দিলে আমার একটা মাস হলো আমার, 12টা মাসের মধ্যে একটা মাস হলো আমার। আল্লাহ বলে তোমাদের টাকার যাকাত আছে, এরপরে সোনার যাকাত আছে, আপনার দানের ওসর আছে, আপনার শরীরের যাকাত হলো বাদান রোজা। চিল্লাই এখন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, এটা বেহেশতের বাগান সব মানুষ আসতে পারবে না। আচ্ছা, জান্নাত, আল্লাহর জান্নাত থেকে সব মানুষ যেতে পারবে? যাবে কারা? জান্নাতি মেহমান যারা। সুবহানাল্লাহ জোরে কর। রাসূল বললে এটা হলো বেহেশতের বাগান, জান্নাতের বাগান বলে আল্লাহ রাসূল আখ্যায়িত করেছে। বলেছে, রাসূল বলেছে, কেউ যদি আপনার জান্নাতের বাগানের মধ্যে যায়, ওখান থেকে যেন ফল সংগ্রহ করে। সুবহানাল্লাহ জোরে কর। একজন মানুষ জান্নাতের বাগানের মধ্যে আসবে, একটা পাপী মানুষও প্রবেশ করতে পারবে না। যদি বলেন হুজুর আমরা তো মানুষ, পাপ তো কম বেশি করছি, তাহলে আমরা নিষ্পাপ কেমন করে? হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে আসছে আমাদের জীবনের যতগুলি গুণ আছে সব গুণ চতুর্দিকে ফেরেশতা কিন্তু বেষ্টম হক করে দাঁড়া আছে। সুবহানাল্লাহ জোরে কর। সমস্ত গুণ ফেরেশতার কাছে জমা দিছি, নিষ্পাপ করে আল্লাহ বেহেশতের বাগানের মধ্যে ঢুকাইছি। সুবহানাল্লাহ জোরে কর। আমরা কি ফেরেশতা দেখতে পাচ্ছি? ফেরেশতারা কিন্তু আমাদের দেখতেছে। ফেরেশতাকে দেখা যায়? যায়। দেখছেন তো 2 একদিন? আচ্ছা, শুনছেন? আচ্ছা, দেখার চেষ্টা করেন। মারহাবা কর। আমার ভাইরা, এদিক তাকান। আগে তাফসীর শুরু করলেন কে? তাফসীর করবেন কাল। কেবল শুরুই করলাম না, এনারা তাফসীর শুরু করছে। আজকে ওয়াজ করবো আমরা, তাফসীর করবেন কাল। স্টলে স্টলে বসে চা খাবেন, বাম হাত দিয়ে সিগারেট চা খাবেন, ডান হাত দিয়ে সিগারেট টান দিবেন, আর বলবে কত হুজুর দেখলাম রে। তাফসীর তো এখানে হয় না, তাফসীর হয় স্টলে টলে। তাও খালি বুখারী শরীফের হাদিস কয়, নামাজ পড়ে না কিন্তু বুখারী শরীফের হাদিস কয়। আমি বলি যে বুখারী শরীফ আপনার যে লেখার সময় পাতালে ভাবে লেখে না, লম্বা ভাবে লাগে, লম্বা দিকে এইটা লম্বা করে লেখছে না পাতালে লেখছে, এটা জানিস না তুই বুখারী শরীফ বর্ণনা করিস? আমার ভাইরা, আমার নবী মসজিদে নববীর ভিতরে ঢুকছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান ঢুকবে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম হযরত আবু বকর সিদ্দিকের কাছে এসে বলে, ভাই আবু বকর, আপনি তো নবীর 1 নাম্বার সাহাবী। সুবহানাল্লাহ জোরে কর। আশারা মুবাশশারা 10 জন সাহাবী, তার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক হলো 1 নাম্বার। সুবহানাল্লাহ কর। আবু বকর, তুমি কি বলতে পারবে এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অমনি বাদান চোখ বন্ধ করছে। চোখ বন্ধ করিয়া বাদান পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তামাম পৃথিবী বাদান তন্ন তন্ন করে খুঁজেছে, জিবরাইল আলাইহিস সালাম কি বাদান পায় না। আমার ভাইরা আমার, 7 তবক আসমান জমিন চক্ষুটা বন্ধ করে বাদান করছে, আল্লাহর আরশে আজিম পর্যন্ত খোঁজাখুঁজি করিয়া চোখ খুলিয়া বলল, আমি তামাম পৃথিবী আল্লাহর আরশে আজিম জাহান্নাম জান্নাত আমি খুঁজলাম, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আমি পাই না। আমার মনে হয় হাত পারে ধরিয়া ডান হাত দিয়া জিবরাইল আলাইহিস সালামের হাত পারে ধরা ধরে বলতেছে, এইটাই জিবরাইল আলাইহিস সালাম। সিল্লা কোন মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেমন মানুষ আপনার শিষ্যগুলো তৈরি করেছেন ঠিক তেমন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল আলাইহিস ফেরেশতাকে আমরা দেখি না, দেখার মতো চোখ আমাদের নাই। ও বাবা,
আল্লাহর নবী বলেছে আপনার এই বাগানের চতুর্দিক দিয়ে আল্লাহর রহমতে ফেরেশতা বাঁধন বেষ্টন করে বসে আছে। আল্লাহর বান্দা কোরআনের কথা হাদিসের কথা যখন শুনে কোরআনের মাহফিল থেকে বাঁধন বের হয় না, ওঠা বসা করে না। রাত যখন বাঁধন গভীর হয়, রাত যখন 12টা হয়, তামাম পৃথিবীর বাঁধন আমাদের দেশের অফিস আদালত বন্ধ হয়ে যায়, আল্লাহর অফিস আদালত গুনে খুলে যায়। চিল্লা কর মারহাবা। আল্লাহ বলে ফেরেশতা রে সাক্ষী থাক, দেখ গভীর রজনীতে গভীর রাত্রিতে আমার কোন বান্দা কোরআনের কথা হাদিসের কথা শুনতেছে, কোরআনের মাহফিল থেকে বের হয় না। এ ফেরেশতা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার বান্দার পিছনের সব গুনাহ মাফ করে দিলে। আল্লাহু আকবার কর। আমার ভাইরা আমার, তাহলে এই হাদিস হিসাবে আমরা বুঝতে পারলাম কোরআনের মাহফিলে আমরা যারা আসছি আমরা সকলেই নিষ্পাপ। যখন কি পাপ, আরো জোরে, জোর হইল না। আমরা যে নিষ্পাপ করে আল্লাহ ঢুকাইছে, ও বাজান এখান থেকে যদি তওবা করে যদি মাপ চাই, মাপ যদি চাই, আর জীবনে ওই কাজের মধ্যে যদি বাজান লিপ্ত না হয়, তওয়াবুর রহিম, যদি কেউ তওবা করে আল্লাহ সব গুনাহ মাফ করবে। মাফ করে কেন তো হয় না, পিছনের গুনাহ মাফ করে দেয় আমার আল্লাহ। চিল্লাইয়া কর মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা আমার, আমরা যারা কোরআনের মাহফিলে আসি, আল্লাহ বলে বান্দা, এই জন্য আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ এতই কি তোদের পর কিয়ামতের ময়দানে তোমাদের বানা দেব হুর পরিদের বর। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফ ধরি বসে বসে যদি পড়ি, এরপরে বাদার মুখে যদি রাখতে পারি দাড়ি, সারিয়া দিতে পারি নির্বাচনের সিগারেটার বিড়ি, আল্লাহ কয় বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি। সুবহানাল্লাহ। যখন এই বান্দাকে জান্নাত আল্লাহ আদর করে করে যখন জান্নাত দিবে, বান্দা প্রথম গোটের সামনে যাবা দান লোটা গটি, এদিক তাকান, সালি এসতে সাসপের দেন। ও সাকি আপনারা খাবেন নাকি? আমি খাবো। যতই মুখ সট কান, কাম হবে না। শোনেন, আমি আজকে এতই অসুস্থ, যদি না আসতাম আপনারা বলতেন যে হুজুর আসলো না। এত ঠান্ডা, আমি আপনারা যে বসে আছেন আপনাদেরকে আমি ভাষা দেখতেছি, আপনারা যে কথা বলতেছেন কথা আমার কানের মধ্যে ঢুকতেছে না, আর আমি যে কি বলতেছি এটাও আমি বুঝতেছি না, এত অসুখ। তো যা হোক, তারপরেও আসছি, আপনারা দোয়া করেন আল্লাহ যেন সুস্থতা দান করে। কন আমিন, জোরে কন। আমার ভাইরা আমার, আপনার বাড়ির যদি মেহমান আছে, আত্ম যদি আছে, যদি বাদান কুটুম আছে, করে বাদান আদর, কুটুম মনে করে হায় রে আমার কদর, পাইরে দেয় বাদান বিদেতি সাদর, আত্ম মনে করে হায় রে আমার কদর, এরপরে আনে বাদান খানা, একটাও তো ডাক না ছাড়া না, খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই, এরপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, এরপরে খাই একটা বাদান পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান, তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জদরা, শরীর তার গামিয়া যায়, বুঝ আমি বড় মর্দা। বেটা সাল বাজে একখান, আল্লাহ এই বেটা সাল গাড়ি তুমি বিনি হিসেবে বেহেশতে দিও, আমিন কর। জায়েন দিবিনি, এতই সস্তা, কাজ না করে বেহেশতে দেবে সাল। আমার ভাইরা আমার, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শোনো, যেই যুবকদের আছে কাছে বাজান, হাতে আছে বাজান, তার ফোন ভালো থাকে না বাজান, ওদের মন ও বাজান, যেই যুবকের নাই অর্থ, প্রেমে খাওয়া গেছে বাজান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, হয়ে গেছে বাজান বাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। এখন তো ঠিকই কইতেছে, বুড়ো কারো পক্ষে যায় নাই। আমার ভাইরা আমার, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, বাংলাদেশে, আপনার বাংলাদেশের মধ্যে 5 ওয়াক্ত নামাজি হলো শতকরা বাদান 20% মানুষ। কথা কি বুঝতেছে? বিশেষজ্ঞরা ঘোষণা করছে বাংলাদেশে শতকরা মানুষ হচ্ছে বাদান, শতকরা নামাজি হচ্ছে 20 জন।
শতকরা কয়জন? শতকরা 20 জন হলো নামাজি আর শতকরা 80 জন হলো বেনামাজি। তাহলে বলুন বেনামাজির পাল্লাই বাড়ি না নামাজির পাল্লাই বাড়ি? কিন্তু আপনারা পিছনে যাওয়া লাগবে। আমার ভাইরা আমার বিশেষজ্ঞরা বলেছে বেনামাজিরা জুমার দিন আসলে শতকরা বাজান 80% মানুষ নামাজ পড়ে জুমার দিন। জোরে কোন ঠিক কিনা? তাহলে জুমার দিন শুক্রবারে, আগামীকাল শুক্রবার আসবে, জুমাবার আসবে, ওই দিন বাদান শতকরা 80% বাদান নামাজ পড়বে আর 20% মাসুন বাদান নামাজ পড়িবে না। সবে বরাত আসলে বিশেষজ্ঞরা বললেছে সবে বরাত আসলে শতকরা 90% মানুষ বাদান সবে বরাতে মসজিদে নামাজ পড়তে যায়। জোরকান ঠিক কিনে? তাহলে সবে বরাতের দিনও শতকরা 90% নামাজি পাওয়া যায়, 10% নাই। আরে ঠিক ঠিক ঠিক, জোরকান ঠিক কিনা? তো আওয়াজ করে কলি কি হয়? আমার ভাইয়ের আমার এরপরে দুইটা ঈদ আছে, ঈদুল আজহা ঈদুল ফিতরের মধ্যে বাজান বিশেষজ্ঞরা বাজান বিশ্লেষণ করে বলেছে আপনার ঈদুল আজহার ঈদুল ফিতরে নামাজ পড়ে শতকরা বাজান 95% মানুষ নামাজ পড়ে আর মাত্র 5% মানুষ বাজান নামাজ পড়ে না। ঈদের দিনও পড়ে না, শবে বরাতও পড়ে না, জুমার দিনও পড়ে না, 5 ওয়াক্ত বাজান নামাজ পড়ে না। ও বাজান তাহলে বোঝা গেল এরাই হলো ইসলামের শত্রু, এরাই হলো আল্লাহর শত্রু, এরাই হলো নবীর শত্রু। ওরা যদি ভালো মানুষ হয় তারপরেও বাজান যেই লোকটার নামাজ নাই ওই লোকটার কাছে বাজান কোনো ঈমান নাই। চিল্লাই এখন ঠিক কিনে? আমাদের দেশের কিছু মানুষ কয় নামাজ যদি নাও পড়ি ঈমান ঠিক আছে, আছে না নাই? তাহলে আমার কথা হইল তোর নামাজ নাই, আল্লাহর রাসূল বলেছে, আল্লাহ বলেছে যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ আছে তার কিঞ্চিত হলো ঈমান আছে। সুবহানাল্লাহ। তাহলে সেই লোকটা নামাজ পড়ে বাজান প্রত্যেক দিন বোঝা গেল এই লোকটার পুরোপুরি ভাবে আল্লাহর উপরে ঈমান আনছে। যে লোকটা শুধু সপ্তাহে নামাজ পড়ে, ঈদের দিন নামাজ পড়ে, বোঝা গেল কিছু ঈমান আছে আর কিছু নাই। কথা বুঝতেছেন না? যারা সবে বরাতের দিন নামাজ পড়ে তাদের তিল পরিমাণ হলো বাজান আপনার নেকি, আপনার ঈমান আছে। যারা খালি ঈদুল আজহা ঈদুল ফিতরের দিন নামাজ পড়ে ওদের ভিতরেও বাজান কিছুটা খুলে বাজান ঈমান আছে। আর যারা নামাজ পড়েই না, মসজিদে কোনো দিন যায় না, জুমার দিনও যায় না, ঈদের দিন যায় না, ওই লোকটা মুসলমান না, ওর ভিতরে বাজান কোনো ঈমান নাই। চিল্লাই এখন ঠিক কিনে? আপনারা কি আমার কথায় একমত? কি করে একমত? খুব খারাপ লাগতেছে তাই না? এত রাতে মানুষ ডিস্টার্ব করে, মানুষ খারাপ দেখছে এইরকম দেখিনি কে নামাজের সময়ও ঠিক যায়। মানে নামাজের সময় রিং দেয়, ও নামাজ পড়বে না, আর একটা নামাজে দাঁড়াইছে, ও জানে দোস্ত না শয়তানের, এখন রিং দেয়, ও নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ায় তখন রিং দিয়া ওই লোকটা ডিস্টার্ব করে। দাড়ি নাই, কাইটা মাখন দশাচ্ছে যাতে ধরতে না পারে। আর যেগুনের মুখে দাড়ি ছিল না ওরা এখানে মুরব্বী হয়ে গেছে, দরবেশ বাবা হয়ে গেছে। ওরা বিশ্বাস করবেন না, ওদের রাজনীতিটা হচ্ছে কোরআনের রাজনীতি না, আল্লাহর রাজনীতি না, রসুলের রাজনীতি না। ওদের রাজনীতিটা হচ্ছে হলো হিংসা পরায়ণ রাজনীতি, প্রতিশোধ নেওয়া রাজনীতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর দেশের জন্য কম করেনি, ভালো কিছু করছে, তার ইতিহাসটাকে নষ্ট করে বলছে এই কুলাঙ্গার। জনগণ ঠিক কিনা? সেই তারা সে বাপ করে দিছিল, হে আপনার 52 বছর পরে এসে ভালো ভালো মানুষের জেলের মধ্যে ঢুকে ফাঁসি দিয়ে মারছে। না 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 করার কথা আমি বলবোই না, থাক জান নাই তো এই জন্য সেঞ্চুরি করছি। ইমানদারদের জন্য জেল কাটা সুন্নতে মুক্কাদা, একাম আগেই করছি, একবার করি নেই, সেঞ্চুরি করছি। ফেলু মনে করেন এটা জেল খাটা বেলো, আর অত সস্তা মনে করে না। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে নাকি? মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের বিউম্মতরা ভালো করে লক্ষ্য করুন। আমার নবী যখন কলমার দাওয়াত দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আমার নবী কলমার দাওয়াত দিয়ে বাদাম যখন চলে যাচ্ছে, ও বাদান আপনার আবু জেহেল মনে মনে চিন্তা করলো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারা হত্যা করবে, মারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই দুনিয়ায় কলমার দাওয়াত দেয়, বাবা দাদার ধর্মের মুখে চুনকালি মারবে, নতুন ধর্ম পেশ করবে। কথা কি বাদান বুঝতেছেন? আমার নবী কলমার দাওয়াত দিয়ে রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে। ও বাদান ওলিদের গোষ্ঠীর বাদান অনেক গুণী বাদান লাঠি আছে, ওলিদের গোষ্ঠীর বাদান 1-150 খান লাঠি আছে। ওদের দেলের মানুষ চিন্তা করলেন এখন যদি মুহাম্মদকে যদি আমরা মারি 100টা লাল উট আমাদের পুরস্কার দিবে, আর 100টা যদি লাল উট দেয় একটা একটা করে আমরা উট নেবো। লাল উটের বাদান দাম আছে, মনে করেন ওই জামানার ওই সময় একটা লাল উট আর এই জামানার আমাদের দেশের একটা মাইকো। কথা কি বুঝতেছে? ওলিদের গোষ্ঠীর সব মানুষ দৌড়া যাইয়া আমার বিশ্ব নবীকে বাদান ঘেরোয়া করে ধরলেন। যাইয়া আমার নবী মাঝখানে পড়লেন, একজন অপরজনের বাদান হাত ধরলেন আর বললেন, মুহাম্মদ তোমার মাও না, তোমার বাবা দুনিয়ায় নাই রে মুহাম্মদ। এ মুহাম্মদ তুমি বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মেরে নতুন ধর্ম পেশ করে যাচ্ছ। ও মুহাম্মদ, আবু জেহেল্লা তোমার চাচা আবু সুফিয়ান আর আবু লাহাব তারা ঘোষণা দিয়েছে তোমাকে যদি হত্যা করতে পারি 100টা লাল উট পাবো। তাহলে আজকে আমরা তোমাকে ঘেরাও করছি কিসের জন্য? আমার নবী বললেন আমি জানি না। একজন বলে তোমাকে হত্যা করবার জন্য। আল্লাহ নবী বললেন আমি তো তোমাদের সাথে কোনো অন্যায় করি নাই, আমি তো কোনো দোষ করি নাই, আমি একমাত্র আমার আল্লাহর কলেমার দাওয়াত দিচ্ছি। চিল্লা কর মারহাবা। এ যুবক আয় দৌড় দিছে রে। খুব খারাপ লাগতেছে। চলবে তো এইভাবে যদি কোনটাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আছা? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই, আর যারা তোলেন নাই বুঝে তোলে নাই, অতএব দুই দলই ঠিক আছে। আমার ভাইয়ের আমার, আল্লাহ নবীকে যখন ঘিরে নিলেন, আল্লাহ আকাশের দিকে তাকাইলেন আর বললেন, আল্লাহ আমাকে হত্যা করবার জন্য ওরা ঘিরে নিছে, আমার তো কোনো লোক নাই। আমার চাচা আবু লাহাব আবু সুফিয়ান ঘোষণা দিছে, আবু জেহেলের সাথে তারা একত্রিত ঘোষণা করছে। আবু জেহেল কিন্তু নবীর আপন চাচা না, আপনার গোষ্ঠীর চাচা হয়, আপন চাচা না। নবীর বাপ চাচারা ছিল বাদান আপনার আব্বাই, আর নবীর আব্বা হলো সবচাইতে বাদান ছোট। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার মাও নাই, আমার বাবাও নাই, আমাকে এখানে হত্যা করবে। আল্লাহ তুমি যদি রক্ষা না করো কে আমাকে রক্ষা করবে? অমনি জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। মুহাম্মদ হাই গিবনা গোপ্তা টানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল সিল্লায়া কর মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চিন্তা করেন না, আপনি যখন আল্লাহর উপরে ভরসাশীল আছেন আমার আল্লাহ আপনাকে হেফাজত করবে। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাসতুম মুসলিম কি সানাহা, আনতুম আওলানা বাসতুম মুসলিম হতা কাম হয়। সিল্লায়া কর মারহাবা। আমার ভাইয়ের আমার নবীকে যখন ঘিরে দিছে, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সাহস দিচ্ছে, নবী গো আপনি চিন্তা করেন না, দক্ষিণ দিকে ছায়া দেখেন। দক্ষিণ দিকে ছায়া দেখে মধুবল্লার শাক বাজার উড়িয়ে আসতেছে। মধুবল্লার শাক দেখছেন? এই মধুবল্লার শাকে জাগ ধরে যখন আসতেছে, আমার নবী বলে, জিবরাইল এটা তো মধুবল্লা। এবার আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো এটা মধুবল্লা ঠিক, কিন্তু এইটাই হলো আজকে আপনার সৈনিক। সিল্লায়া কর মারহাবা। ও নবীজি কিছু করতে হবে না, আপনি শুধু ছায়া থেকে দেখেন। এবার মধুবল্লা আসি আর কাউরে ধরল না বাদান। যে কয়েকজন মানুষ উটের লোভে বাদান নবীকে হত্যা করবার জন্য আসছে, এক একটা মানুষকে বাদান মনে করেন 200 টাকা বাদান মধুবল্লা ধরছে, যেটাকে ধরছে ওইটাই সিকুর গড়াগড়ি করিয়া। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার নবী
জিবরাইল আলাইহিস সালাম নবীর দিকে চায় আছে, আর নবী ওই দৃশ্য দেখে আল্লাহর নবী বলেন মুস্কি মুস্কি হাসতেছে। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, যার কেউ নাই তার আল্লাহ আছে। দেখেন আল্লাহ কেমন করে মধুবাল্লা দিয়া আপনার শত্রুকে দুনিয়ার থেকে, এখান থেকে তাদেরকে আপনার হটাইয়া দিল। চিল্লাইয়া কোন মারহাবা। বলল যখন কামড়াইছে বাদাম, এই ওতবা আপনার মুগিরা কি করছে, বলল যখন কামড়াইছে মুখ ফুলে এইরকম হয়েছে। কথা বুঝতেছেন না? এরপরে এক একটা হাত এইরকম হয়েছে, পা এইরকম হয়েছে, শরীরের কোনো জায়গা নাই, মনে হয় কামড়াই নাই, চোখ তলে পড়ে গেছে, গোস্ত হয়েছে। আবু জাহেলের কাছে গেছে, যা ডাক দিছে নেতা সাহেব। আবু জাহেল কাছে এসে দেখে, ও মা, কথা বুঝতেছেন না, মানে যার দিকেই তাকায় সেই দিকে তাকা, দেখা যায় এক একটা লোকের মুখ ফুলে এইরকম হয়েছে। ও মা, কি হয়েছে? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবার জন্য যখন ঘেরাও করে ধরেছি, এক জাগ মধু বল্লা আসিয়া আমাদের এমন কামড়াইছে, এমন কামড়াইছে, আমরা ওই মাঠের মধ্যে টিকতে পারি না। আমরা সবাই জান নিয়ে কোন রকম পালাইয়া আসছি। চিল্লাইয়া এখন আল্লাহু আকবার। আপনি কি মনে করছেন আপনি তো 100 বছর চাইছিলেন যে 100 বছর বাংলাদেশে ক্ষমতায় থাকবো? আপনাকে এই ছাত্ররা শুধু হারাই নাই, জনগণ শুধু হারাই নাই, আপনাকে আপনি হারছেন আপনার দোষে। বাংলাদেশের আলেম ওলামার উপরে নির্যাতন করছেন, নিপীড়ন করছেন, ভালো ভালো আলেমকে ধরে জেলের মধ্যে ঢুকাইয়া ফাঁসি দিয়ে হত্যা করেছেন। আল্লাহর গজবে আপনি সব কিছু রাখা মামার বাড়িতে পার হচ্ছেন। জনগণ ঠিক কিনা? যে নবীকে বাঁচাইছে মধুবল্লা দিয়ে, সুবহানাল্লাহ, একটু জোরে কর। এখান থেকে শিক্ষা নেয়। এই যে দেশের যে অবস্থা, একদিনে পার্লামেন্টের 313 জন মেম্বার, 313 জন এমপি আর ঊর্ধ্বতম কর্মকর্তারা এক রাতের মধ্যে সব পালিয়ে গেছে। তারপরেও দেশ কোনো কিছু হয় না, দেশ আরো ভালো আছে। সুবহানাল্লাহ কর। এই দেশ তো শেষ হওয়ার কথা, যে দেশের গার্জিয়ানই নাই। 313 জন পার্লামেন্ট মেম্বার, ঊর্ধ্বতম কর্মকর্তারা এক রাতে পালা গেছে। দেশের কি থাকার কথা? কিছুতে থাকার কথা না। দেশ এখনো ভালো আছে। হ্যাঁ, একটু সমস্যা হওয়া স্বাভাবিক, কারণ নির্বাচিত সরকার না আসলে তো আপনার দেশ সঠিকভাবে শাসন করতে পারবে না। আর তাদেরকে এত ক্ষমতাও তো দেওয়া হয়নি। কি আমার কথা কি বুঝতেছেন? এই জন্যই যাই করে উপরে একজন আল্লাহ আছে না নাই? আমার ভাইয়েরা, আমার আবু জেহেলের কাছে যাইয়া উতবারা যাইয়া আবু জেহেলকে বলল, আবু জেহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মারতে গেছি, কিন্তু বল্লা দিয়ে আমাদের হটা দিছি। সুবহানাল্লাহ। এবার আবু জেহেল চিন্তা করলো, পার্লামেন্টের জাতীয় সংসদ সদস্যদেরকে নিয়ে বলল কি করা যায়, মুহাম্মদকে কি করা যায়। তাহলে মুহাম্মদকে আপনার লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি, এই কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। এটা হলো আবু জেহেলের চক্রান্ত। ঠিক আবু জেহেল যা করেছিল 16টা বছর এই কোরআন আমাদের চলতেও দেয় নাই, কোরআনটা বলতেও দেয় না। মাহফিল থেকে অপমান করে আমাদের মাহফিল থেকে বাদান নামিয়ে দিছে। জনগণ ঠিক কিনে? আবু জেহেল বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি, এই কোরআন বলতেও দেওয়া যাবে না, চলতেও দেওয়া যাবে না। 16টা বছর এই কোরআন বলতেও দেয় নাই, চলতেও দেয় নাই। জনগণ ঠিক কিনা? আপনারা কি দেখেন নাই এই আপনাদের এলাকায় মাহফিলে এসে আমাদের অপমান করে তারা দিছে। আবার আমাকে বলছে কি, কয় ঠ্যাং কেটে হাতে ধরা দেবো। না না, তখন তুমি আমার ঠ্যাং কেটে হাতে ধরা দিবে চাইছিলে। এখন সোনামণির দাড়ি, এখন তো ফাঁকে দাড়ি দেখছে। হ্যাঁ না, না না, তুই যদি বাপের বেটা থাকে দেখো নাই, আর আমরা বাপের বেটা তখনই ছিলাম, এখনো থাকবো, ভবিষ্যতেও থাকবো। তুই আয়, বাপের সাহস পাচ্ছিলি, শক্তি পাচ্ছিলি, মার সাহস পাচ্ছিলি, মা এখন তো চলে গেছে। আয়, তুই যদি এক মায়ের বেটা হওয়া থাকে, যদি মায়ের দুধ খাওয়া থাকে, যখন আছে মাইক্রোফোন কাটিয়ে নেব। আচ্ছা, মার হবে একটু জোর করো। আমি কোরআন দিয়ে বাস্তবের সাথে মিল করে কথা বলতেছি। আমার আগে আপনাদের এলাকার বক্তা, মাদ্রাসার হুজুর সুন্দর সুন্দর কথা বলেছেন। আমি দোয়া করি এইরকম আলেম দরকার, হক কথা আলেমের দরকার, যাদের ঈমানের স্পিরিট আছে। এরা কারো
কারোর কাছে মাথা নত করবে না, মাথা নত করবো একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে। জনগণ ঠিক কিনা? এই বাংলাদেশে কোরআনের আইন আর কোরআনের রাজ কায়েম হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? তাকবীরুল্লাহর সাথে হাত তুলে রাখান। নারে তাকবীর, নারায়ে তাকবীর। এই আল কোরআনের আলো, ওই কোরআন হাদিস যেখানে, এ আলেম ওলামা সেখানে, পীর বুজুর্গ সেখানে। নারে তাকবীর। বাজার এই মৌলানা আমার আগের বক্তা, দ্বিতীয় বক্তা বলে গেছে, আশরাফুল হোসেন না, আরাফাত হোসেন, তিনি বলছেন যে যাকে আপনি ভোট দিবেন, ঠিকই বলছে সে, আপনি যদি আমাকে ভোট দেন, আমি যত অন্যায় করব, আমি যত অন্যায় করব, আকাম কুকাম করব, সব আপনার আমলনামায় লেখা হবে। কিয়ামতের ময়দানে যখন আমলনামা সামনে আসবে, আল্লাহ বলবে, আল্লাহ রাসূলের কাছে যখন এই বইটা দেওয়া হবে, আল্লাহ রাসূল বলবে, কিরে আমার উম্মত, 5 ওয়াক্ত নামাজও পড়ো নাই, রোজাও রাখো নাই, দিন প্রতিষ্ঠিত করবার জন্য তো কিচ্ছুই করিস নি, তুই আমার মুখের দিকে তাকা দেখ, এই দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি নবী আমার দান দান মোবারক শহীদ করে দিছি। আমার নবী মাথার টুপি খুলবে, খুলে বলবে, আমার মাথার দিকে তাকা দেখ, উহুদের ময়দানে মাথার উপরে লোহার হেলমেট ঢুকে গেছিল এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য। উম্মত কিছু বলবে না। হাসরের ময়দান নবী জামা উদ্দ করবে, যে টাকা দেখ, দেখবে কালো কালো দাগ দেখা যায়, হাদিস শরীফের মধ্যে আসছে। মা আয়েশা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে কালো কালো দাগ দেখা যাচ্ছে। মা আয়েশা জয়তুনের তেল মালিশ করতেছে নবীর শরীরে। নবী গো, আপনার শরীরে কি কোনদিন বসন্তর গোটা হয়েছে? আমার নবী কত শুনিয়া ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আর আর নবীর বিবি আয়েশা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কথায় কষ্ট পাইছেন? এবার নবী বলে, আয়েশা রে, না না, আমি তোমার কত কষ্ট পাই। এ আয়েশা, এটা বসন্তর গোটা না, আমার শরীরে কোনদিন বসন্তর গোটা হয় নাই। আমার শরীরে আল্লাহ মশা মাছি বসা পর্যন্ত হারাম করে দিয়ে আমি নবী তাইবের জমিনে আমি যখন কলমার দাওয়াত দিতে গেছি, আয়েশা রে, আমার গায়ে বৃষ্টির মতো আগুনতে পাথর মেরেছে। আয়েশা, এটা বসন্তর ডাক না, এটা হলো পাথরের দাগ। আমার নবী বলবে, কি উম্মত, এই ইসলামের জন্য আমি রক্ত ক্ষয় করছি, সাহাবীরা জীবন দিছে, স্ত্রী বিধবা হয়েছে, সন্তান এতিম হয়েছে, আমি নবী অগণিত পাথর মারছি আমার শরীরে, তুই ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য কিছুই করিস নেই। তখন আপনি কি জবাবটা দিবেন? কর, কি জবাবটা দিবেন? ভাইজান, দিন প্রতিষ্ঠিত করতে হবে, কথা কার? আল্লাহ। আমার ভাইরা, আমার নবী তাইবের জমিনে যখন যাইয়া বাদান কলমার দাওয়াত দিতে লাগলেন, তাইবের মানুষেরা নবীর গায়ে বাদান পাথর মারছে, অগণিত বৃষ্টির মতো পাথর মারছে। আমার নবী অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, আবার বগুলে হাত দিয়ে বাদান দাঁড় করায়, আবার পড়িয়া যায়, বগুলে হাত দিয়ে আবার দাঁড় করায়। এইভাবে আমার নবীকে বাদান আঘাত করছে। তাইবের ছেলেরা মনে মনে চিন্তা করছে, মোহাম্মদ আর মোহাম্মদের সঙ্গী মনে হয় মারা গেছে, ওরা বাদান চলে গেছে। একটু পরে আপনার নবীর, আপনার ওই পালিত সন্তানের বাদান জ্ঞান ফিরছে। যখন জ্ঞান ফিরছে, অমনি পাথরগুনি সরাই আমার নবীকে বললো, নবী গো, আপনার কেমন লাগে? নবী বলে, রে যাইদ, আমার ভালো লাগে না, আমার শরীরে বৃষ্টির মতো অগণিত পাথর মারছে। এবার যাইদ আমার নবীকে নিয়ে আস্তে আস্তে বাদান রওনা করলেন। আমার নবী বলে, যাইদ রে, আমার পানি পিপাসা লাগছে, ক্ষুধার যন্ত্রণায় তন্তি ছিঁড়ে যেতে চাচ্ছে। এই তাইবের জমিনে আমার আত্মা ফুপু আম্মা আছে, আমার ফুপু আম্মার বাড়ি নিয়ে যাও। আমার নবীকে ধরিয়া ফুপু আম্মার বাড়ি যখন বাদানে নিয়ে গেলেন, আমার নবীর ফুপু আম্মার বাড়ির গেটের সামনে যাইয়া এবার আর যাইদ দেখে বলে, ও নবীর ফুপু আম্মা, তাড়াতাড়ি আসুন, দেখেন আপনার বাতিজাকে কেমন করে মারছে। নবীর ফুপু আম্মা যখন বাদান কাছে আসছে, আসিয়া আমার নবীর চেহারার দিকে দেখে আমার নবীর সব সর্বশরীরটা বাদান রক্ত রঞ্জিত হয়ে গেছে। ফুপু আম্মার
এসে বলে মুহাম্মদ এইরকম করে তোমাকে কে মারলো? আমার নবী কান্দে, ফুফু আম্মা তাইফের জমিনে কলমার দাওয়াত দেওয়ার জন্য আসছে, আমাকে এইরকম করে মারলো। ও ফুফু আম্মা আমাকে একটু পানি দাও। ফুফু আম্মারা যখন পানি আনতে যায় আর নবীর ফুফাতো বাইরে আমারও নবীকে পানি দেয় না, আর বলে মুহাম্মাদের নামে তাইফের জমিনে পানি বন্ধ। যে বাড়ি যায় সেই বাড়ি পানি দেয় না। নবীর এক ফুফু আম্মা নাম ছিলেন, তার নাম ছিল সুপিয়া। আমার নবী যখন দুনিয়ায় আসবে রে, আমার নবী যখন দুনিয়ায় আসলেন, আসিয়া নবীর দাদা যখন আমার নবীকে দেখতে গেছে, বৌমা আমার নাতিকে আমি দেখতে চাই, যাইয়া দেখে আমার নবীকে ফুফু আম্মার কোলে রাখছে। ফুফু আম্মার নাম হলো সুবিয়া, সুবিয়ার কোলে রইছে। আর নবীর দাদা তাকিয়ে দেখে আকাশের তারকা, সুবহানাল্লাহ একটু জোরে বলো, আকাশের তারকা এত নিচে নামে আসছে আমার নবীকে খেলা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, আমার নবীর দাদা দেখে দেখে বলে, বৌমা আমি না এমন একটা নাতিকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, তাকিয়ে দেখো এই আকাশের তারকাটা উপরে থাকে আর এই তারকাটা ঘরের কাছে এসে গেছে আমার নাতিকে খেলা দেওয়ার জন্য। মা আমিনা বলে, ইচ্ছা করলে তারকা হাত দিয়ে লাগুর পাওয়া যাইতো। হাজার হাজার তারকা আসছে আমার বিশ্ব নবীকে খুশি করবার জন্য। চিল্লাইয়া কর মারহাবা। সেই ফুফু আম্মা সুবিয়া দেখে দেখে বলতেছে, মুহাম্মদ তোমাকে কে মারলো? এ ভাতিজা, তোমার আব্বা নাই, তোমার মাও তো দুনিয়ায় নাই, ভাতিজা তোমাকে কষ্ট করে মানুষ করছে, ভাতিজারে কে মারলো? নবী বলে, ফুফু আম্মা আমি তাইফের জমিনে যখন কলমার দাওয়াত দিতে আসছে, তাইফের মানুষেরা ছোট্ট ছোট্ট বাচ্চা লেলিয়ে দিয়ে আমাকে এরকম করে পাথর মারছে, আমি অজ্ঞান হয়ে গেছি। আমি 7টা ফুফু আম্মার বাড়ি গেছি, পানি চাইছি, কেউ পানি দেয়। ফুফু আম্মা আপনি তো আমাকে কোলে করে রাখছেন, আপনি একটু পানি দেয়। নবীর ফুফু আম্মা বাদান পানি আনতে গেছে। নবীর ওই ফুফু আম্মা সুপিয়া যখন নবীকে বাদান বেশি ভালোবাসছে, ও বাদান সুপিয়া যখন পানি আনবে, আহারে নবীর ফুফতো বাইরে আসিয়া আর নবীকে এক ফোঁটা বাদান পানি দিল না। বাপ দাদা ধর্মের মুখে চুনকালি মারলি, নতুন ধর্ম পেশ করলি রে মুহাম্মদ, তোমার জন্য তাইফের জমিনের পানি বন্ধ। আহা, কষ্ট করে নবী এই কলমার দাওয়াত দিছে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, আল্লাহ নবী বলবে, কিরে উম্মত কই? আমি দিন কায়েমের জন্য পাথর খাইয়েছি, সেই দিন প্রতিষ্ঠিত করবার জন্য তুমি কি করছো? কি জবাবটা দেবো? কর, কি জবাবটা দেবো? আমার ভাইয়েরা, আমার নবী বললেন, যাই ধীরে নিয়ে যা বাড়িতে। বাড়িতে যখন নিয়ে গেছেন, নবীর বিটি ফাতেমা দৌড়ে আসে, নবীকে ধরছে। নবীর 4টা মেয়ে ছিলেন, 3জন মেয়ে বলে, বাবা মা দুনিয়ায় নাই, আর আপনার চাচাও তো আবু তালেব মারা গেছে, আর আপনি কেন খামাখায়া কলমার দাওয়াত তাইফের জমিনে দিতে গেছেন? আপনি যদি তাইফের জমিনে না যাইতেন কেউ আপনাকে মারতো না, কারণ আমার মা খাদিজা নাই, 1 বছরে আপনার চাচা আবু তালেব মারা গেছে। নবীর চাচা আবু তালেব যখন মারা যাবে, এমন সময় আমার নবী যায় চাচার কাছে বলে, চাচা যান, জীবন ভরাই আপনি আমার জন্য কষ্ট করছেন, ও চাচা নিজে না খাইয়ে আমারে খাওয়াইছেন, চাচা তুমি একটা বার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো, আর আমাকে নবী বলে তুমি স্বীকৃতি দাও। এবার নবীর চাচা আবু তালেব যখন বদন কলমা পড়বে, এমন সময় আবু জেহেল রাজা বলতেছে, নেতা সাহেব শেষ পর্যন্ত বাপদাদা ধর্মের মুখে চুনকালি মারলে, আর তোমার ভাতিজার কলমা তুমি গ্রহণ করতে চাও। আবু তালেব বলে, ভাতিজা আর আমারও সম্ভব হলো না কলমা পড়া। অমনি বদনাম নবীর চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। কোন সাহাবীরা বললেন, আমার নবীর চাচা যখন মারা গেলেন, আমার নবী
নবী বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে চাচা আপনাকে বাবার মতো ভালোবাসে, এই চাচা কি গোসল করাবো? আল্লাহ নবী বললেন, হ্যাঁ গোসল করাও। এরপরে বলল, রাসূল গো, আপনার চাচা কি কাফনের কাপড় পরাবো? আমার নবী বললেন, হ্যাঁ কাফনের কাপড় পরাও। সাহাবীরা বললেন, নবী গো, আমরা কি জানাজার নামাজ পড়ানোর জন্য প্রস্তুতি নিব? আল্লাহর নবী বললেন, জানাজার নামাজ পড়ার জন্য তোমরা প্রস্তুতি নাও। নবীর এক সাহাবী বলে, নবী গো, আপনার চাচা আপনার মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আমি নিজ কানে শুনছি। আমার নবী বললেন, তুমি শুনছো আমি শুনি নাই। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তুমি শুনছো আমি শুনিনি। নবী দাঁড়িয়ে আছে, সাহাবীরা দাঁড়া আছে, জানাজার নামাজ পড়াইবে। আল্লাহর নবী অপেক্ষায় আছে, আল্লাহর আসমান থেকে জানাজার নামাজ পড়াবে কি পড়বে না, কি খবরটা আসবে? জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। মুহাম্মদ হাই গিবনা গুপ্তা টানা গুপ্তা, জিবরাইল জিবরাইল হাই গিবনা গুপ্তা টানা গুপ্তা, রব্বুল জলিল সিল্লাকান আল্লাহু আকবার। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, আপনার চাচার জানাজার নামাজ হবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। আমার নবী বলে, ও সাহাবী, তোমরা কাতার করে সারিবদ্ধ হয়ে দাঁড়াইছো, কাতার ভাঙে ফেলো। আল্লাহ বলছে আমার চাচারা জানাজার নামাজ হবে না, হবে না, হয়ও না। কিছু কি বললেন? সাহাবীদের বলছিল, নবীর চাচা গোসল হয়ে গেছে, কাফনের কাপড় পরাইছে, জানাজার নামাজের জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়াইছে, আল্লাহর সংবাদের অপেক্ষায় আছে। ফেরেশতা এসে বলল, রাসূল, হ্যাঁ হে নবী, আপনার চাচারা জানাজার নামাজ হবে না। নবী বললেন, তোমরা কাতার ভেঙে ফেলো, আমার চাচারা জানাজার নামাজ হবে না। এত কষ্ট করবার পরে রাসূলের দেখাশোনার দায়িত্ব পালন করেছে। এমনকি নবীর চাচা আবু তালেব যখন বিবিকে নিয়ে বিছানায় ঘুমাইতে গেছে, নিজের ছেলেকে রাখছে নিজের পিঠের পাশে, এরপরে আমার নবীকে রাখছে চাচা আর নবীর স্ত্রী, নবীর চাচা আর চাচির মাঝখানে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাহলে রাসূলকে কত ভালোবেসেছেন। সেই নবীর চাচা মারা গেলেন, রাসূল কিচ্ছু করতে পারলেন না। আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধু, তোমার চাচার জন্য আমি এতটুকু করব, পৃথিবীর সব মানুষের চাইতে কম নিম্ন শ্রেণীর আযাব যেটা, সেই আযাবটা দিব। কিতাবের মধ্যে আছে, নবীর চাচার পায়ে একটা লোহার জাহান্নামের একটা জুতা বাঁধন পরা দেওয়া হবে। এই জুতা যখন পরা দিবে, জাহান্নামের জুতা বাঁধন পরা দিবে, মা বোনেরা আপনার হাইসেলের মধ্যে যখন তরকারি রান্না করে, আপনার নিচে বাঁধান আপনার কি করে, আপনার খড়ি দিয়ে এরকম করে আগুন জ্বালায়, আর পানিটা হিট হয়, পানি হিটে তরকারি গুণিবাদন টকবক টকবক করতে থাকে। ঠিক নবীর চাচা পায়ে যখন জাহান্নামের জুতা পরাইবে, মাথার মগজ গুণিবাদন টকবক টকবক করবে। এইটাই হলো পৃথিবীর নিম্ন শ্রেণী বাজান আযাব। দেখতেছে চলবে তো, জোরকার মার, আরো জোরকার মার হাওয়া। আমার ভাইরা, আমার নবী কলমার দাবাত দিয়া, আমার নবী কলমার দাবাত দিয়া গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে আসছে। আসিয়া আমার নবী নক করছে, খাদিজা, একটা ডাক দিছে, অমনি দরজা খুলছে। সুবহানাল্লাহ, আমার নবী যখন ঘরের মধ্যে যাবে, নবীর চোখে যখন চোখ পড়ছে, আমার নবী সালাম দিবে, মা খাদিজাতুল কুবরা অমনি সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম। আমার নবী আমার সালাম নেন। আল্লাহর নবী বললেন, নবীর 11টা বিবি ছিলেন। আমার নবী বলেছে 11টা বিবির কাছে আমার নবী 10টা বিবির কাছে সালাম দিছে, কিন্তু খাদিজার কাছে আগে আগে নবী সালাম দিতে পারে নাই। চিল্লাইয়া কোন মারহাবা। রাসূল বলছে, স্বামী যদি বিবিকে সালাম দেয় আর বিবি যদি স্বামীকে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কর। আমার বিবিকে, আমাদের বিবিকে আমাদের সালাম দেয়, জোরে কর কথা কর। আমাদের বিবি সালাম দেয় না? বলতেছেন এত মানুষের মধ্যে, বাইরে যায় না, আজকে খবর আছে, বলবি না যে সালাম তো দেই অথবা না দেই। তুই পাবলিক ফাংশনে বললি কি? বউ যদি সালাম না দেয়, আমরা কি বিবিদের সালাম দেই? তাহলে যেইসে তেইসে মেলে, রাজকে মেলে রানী, বুধকে বুহিতে নিহি মেলে, খাপসাতে খাপসানি রে, খাপসাতে খাপসানি, সরকন ঠিক কিনে। তাহলে আজকে
আখিরি মোনাজাত করি, বাড়িতে যা বিবিকে সালাম দেবো, বলেন ইনশাআল্লাহ বলেন না ইনশা। আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবে না, বলবে আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লা। বিবি লাখে কাপড়লে হাসবে, বলবে ডং করা জায়গা পাচ্ছে না। অজগুবি সালাম দিলে হাসবে না, কথা কয় না। আমি আমার বিবিকে সালাম দেয় তো আমার বড় ভাবি খালি নাকে কাপড়লে হাসে। তা আমি বললাম ভাবি তুমি হাসো কেন? আমার ভাবি বলে যে আলহামদুলিল্লাহ। আপনারা ইয়ার হামুক আল্লাহ বলেন ইয়ার হামুক আল্লাহ কয়ও না রে। কেউ যদি হাসি দেয় সে বলবে আলহামদুলিল্লাহ, আর যারা শুনবে তারা কি বলবে? ইয়ার হামুক আল্লাহ। কয়জন বলছেন? মুখ বন্ধ করে বসে আছেন। এতদিন পরে ওয়াজ শুনে কি শিখছেন? হ্যাঁ, খালি এই কান্দে ঢুকেছেন আর ওই কান্দে বের করে দিচ্ছেন। ও আপনারা বান্দারি কইছেন? বাবা বান্দারি আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া জিথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম সেরাই বাবা করে মাসাদি আমার দয়াল বান্দারি। কাগজ আর কলম সেরা করে মাস্টারি, কাগজ আর কলম সেরা করে মাস্টারি বাবা দয়াল বান্দারি। বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। জোরকন ঠিক কিনে ওলি আল্লাহ বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, সৈয়দুল্লাহ বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকে তাজা রক্ত বুলেঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের কথা উদ্দিন করেছে। চিল্লে বলো ঠিক কিনা? খুব খারাপ লাগতেছে। মারহাবা জোরে কর। কি জানে বলতেছিলাম? সালাম। আজকে বাড়িতে যা সালাম দিবেন ইনশা। তো আমি আমার বিবিকে সালাম দেই তো আমার বড় ভাবি খালি লাখে কাবুললে হাসে। আমি বললাম ভাবি তুমি হাসো কেন? তেন আমার বলতেছে তুই তোর বউকে সালাম দিস তো শরম টরম করে না। তা আমি বললাম সব কাম করি শরম করে না, সালামের আবার কিসের শরম? না না না, বউর সাথে কোন কথা দিয়ে হয় না, কোন কি কাজ হয় না, আর কোন কথাটা হয় না, তখন শরম করে না, আর সালাম দিদি শরম লাগে। হ্যাঁ ঠিক কবে বাচ্চা রয়েছে আমার ভাইয়ের, আমার নবী বলে খাদিজা যতবার যতদিন আমি তোমার ঘরে দরজার পাশে আসছি একটা ডাকের বেশি দুইটা ডাক দেই নেই, তুমি কি ঘুমাও না? সুবহানাল্লাহ। এটা জোরে করে মা খাদিজা তুল কবরে বলে নবী গো দিনের দাওয়াতে আমি আপনি বাইরে যাবেন আর আমি আপনার বিবি আরামে ঘুমাবো না। ও নবীজি যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় না আসেন বিছানায় পিঠ দেই না, দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়িয়ে আমার নবীর জন্য অপেক্ষা করি, কখন জানি আমার নবী আমাকে খাদিজা বলে ডাক দিবে। ও নবীজি আমি আরামে ঘুমাবো আর আপনি দরজার পাশে ডাকাডাকি করবেন, এটা হয় না। যতক্ষণ পর্যন্ত আপনি না আসেন আমি দরজার সাথে পিঠ লাগাই অপেক্ষা করি। কম সুবহানাল্লাহ। আর আমাদের খাদিজা আছে এদের চলে আসেন মাহফিলে, বাচ্চা দেখবেন টান টান হওয়া শুয়ে রয়েছে, লুটে পুটে ঘুম পাড়তে সব বনেছে পাকে গেছে না ভাবছি। আপনি তারা শহর থেকে রাত 12টার পরে আসবেন, আসে আমার সাথে ঘরে ঘরে খাদিজা আছে, খালি ডাক দিবেন খাদিজা, খবর নাই। ও খাদিজা, উত্তর নাই। ও খাদিজা, তিনবারের বার না না একই স্বামী ডাক দিবে, আস্তে করে উত্তর দিবে, আত্মা ঠান্টু আসবে দিছে। আমরা কি আমাদের বিবি চুলে ধরে সুমন দিছি? জোরকন মা বোনেরা শুনে বলবি নে হুজুর সুমত দেওয়া দূরের কথা, চুল মোসরা ধরে শীত করে পাইরে বলে বলছে। ও বাবা আপনারা বউ মারেন? হ্যাঁ ইয়াল্লাহ ইয়াল্লাহ টাকা কি করি? আপনার যে রং দেখতেছে আপনিও কম করেন। না না না, বউ মারবেন কেন? খবরদার বউ মারবেন না। মা বোনেরা আছে না? মা বোরা আজকের ওয়াজ শুনে বলতেছে আহারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল হুজুর, আমার বলে দাম নাই, সব বলে সেটা চুল ধরে ধরে ফেটে ভালো করে বুঝলাম। আমি যতদিন ধরে বিয়ে করছি আমার বিবি একটা থাপ্পড়ে দিইনি। বউ মারবো কোন জায়গা? মারার তো জায়গাই নাই। রাগ হয়, রাগ তো হয় স্বাভাবিক। রাসূল বলেছেন খুলিকাত মিল জিলাই, এই নারী জাতিকে পাকা হাড়ের দ্বারা তৈরি করা হয়েছে, দিনের মধ্যে ৭০ বার অন্যায় করবে, ৭০ বার করে তোমার ক্ষমা করে দেওয়া লাগবে, তবে গেছ জীবনে সুখ শান্তি আসবে। সুবহানাল্লাহ। এটা জোরে
দিনের মধ্যে যদি 70 বার অন্যায় করে 70 বারই তোমাদের ক্ষমা করা লাগবে। খবরদার বউ মারতে পারবেন না। মা বোনেরা শুনে বলতেছে এই সুন্দর মৌলবী, খবরদার বউ মারবেন না, বউ মারা হারাম। আমার নবী বললেন এই হাত দিয়ে যদি কেউ বউ মারে, যারা বউ মারবেন এই হাত দিয়ে তাদের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। মা বোনেরা কয় হ্যাঁ এই হুজুরি দরকার, হুজুর চালান। হ্যাঁ মা আমি চালাবো। না না কেন বউ মারে? খবরদার বউ মারবেন না, বউ মারার জিনিস না। কি কয় আল্লাহ ডাকাইতে, আল্লাহ রসুল বউ মারেন নাই, আপনারা কেন বউ মারবেন? রসুল বলেছেন নবীর 11টা বিবি ছিলেন, কারোর সাথে জরগাও করে নাই, ডাকাটাই করে নাই, মাইরও দেয় নাই। সুবহানাল্লাহ, একটু জোরে করেন। তাহলে আপনি নবীর উম্মত হয়ে কোন জ্ঞানে কোন বিবেকে বউ মারেন? আপনার বউ 50 মাইল দূরে জীবনে আপনার দেখা নাই, আপনার সাথে 3 কথায় কাবিল তু কবুল করে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন গিরাও ছেড়ে আপনার সাথে ঘর সংসার করতেছে। আচ্ছা রান্না করছে, ডাউলে একটু লবণ কম হইতেই পারে, হ্যাঁ তাই কি লাঠি হাতে লিয়া দাওয়া চাচা শ্বশুর বাড়ি লেওয়া লিখবি? হ্যাঁ আমি নিজে দেখছি ডাউলে লবণ কম হয়েছে, আইলে লরি বোঝেন না, বোঝেন আইলে লরি লিয়া দাওয়া ধরছে, চাচা শ্বশুর বাড়ি পোলা উমর পায় না। হ্যাঁ তোমাকে এত কষ্ট করে রান্না বাড়া করে দেয়, তুমি তো একটা দিনে তো তুমি রান্না করে খাওয়া দেখো, কি ঠেলা বউ রান্না করে দেয়, কত করে খাও। খবরদার বউ মারবেন না। মা বোনেরা করতেছে হ্যাঁ না না বউ মারা দলিল নাই তো, বাজ্যে দিবেন না, বুকে থুথুলিয়া যায় আর যাওয়ার সময় দোয়া ইনভেস্ট করেন খালি। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, মা বন্ধুর বলবো মা ও গো মা, ভাইদেরকে বলবো ভাইজান বিবির সাথে আপনি সুন্দর ব্যবহার করবেন, দুর্ব্যবহার করবেন না, কারণ বউ মারা হারাম। আর মা বোনদের বলবো মারে আপনার স্বামী যখন গোসল করতে যাবে গো মা, আপনি গরম এই যে শীতের মধ্যে, শীত গেছে না এবার, এক বুড়ো এসে করে যে হুজুর আজ 5 দিন ধরে গোসল দিই না, নামাজ কি হয়? কম গোসল দেন না কে? হুজুর গোসল দিই না শীতের বয়ে। কম আপনার বউ নাই? কয় আছে। তাই আমি বললাম পানি বয়েল করে দেয় না? কয় না হুজুর বয়েল করে দেয় না। তা আমি কথায় কথায় বলে ফেলছি, আমাদের অক্টোবরেরটা শুরু করে নভেম্বরেরটা শুরু করছে, এ পর্যন্ত 3 দিন ধরে আমি গোসলটা বাদ দিচ্ছি গরম পানি দিয়ে। এই কথা শুনে বাড়ি যা বলতেছে মানুষেরও বউ আমারও বউ, মানুষেরও বউ আমারও বউ। তো বউ কা তুমি বউ বউ করে, কাকা তুই বউ না, তুই তো 30 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে তো পানি বয়েল করে সিদ্ধ করে গরম করে, একটা দিনে তো পানি আমার পানি গরম করে গোসল করা দিয়ে। তো বউ বলতেছে তোমার কি গোসল করার মন চা? কেমন তো চাই। বিশ্বাস করেন ভাই 15 মিনিট বড় বাসের খড়িতে পানি সিদ্ধ করছে, তাহলে হাতটা দেখা লাগে যে এই পানিতে মানুষের গায়ে শোবে কি শোবে? এই পানি টকবক টকবক করতেছে। পাটখড়ির বেড়াছেন না, পার্সোনাল বেড়া দিছে, ঝোপের বেড়া, ও গোসল করার জন্য ওখানে পেশাব করে বসে, তো পেশাব করে উনি গোসল দিবি। বউ ভাবছে যে ও গোসলের জন্য প্রস্তুতি নিচ্ছে, গরম পানি দিয়ে গোসল করলে এইরকম প্রস্তুতি নিয়ে। আমুদে পেশাব করতেছে, বউ করছে কি এক বদনা গরম পানি তুলছে, তুলে গাড়ের মধ্যে ডালিয়ে দিছে। ও মা কয়া ঝোপের বেড়া বাঙিয়েই বউ। না নেকি আছে, মানুষ মারে নাকি কামাই করা লাগবে নাকি? আর এক বদনা পানি নিয়ে এসে কোথায় আছো, ও তো মাঠ বিলে দৌড় সরে আসো তোমার গোসল করা দেই, এদিকে ওর পিঠে চামড়া নাই, তোর গোসলের পানি লাগবে না। ওই মেয়েটা এত চালাক, জীবনে জানি গোসলের পানি না চায়। না না মা বোনদের বলি, মা আপনার স্বামী যখন মাঠে থেকে আসবে, আপনার স্বামী নামাজ পড়তে দেবে, তাড়াহুড়ো করে আপনি ওজুর পানি দেন, গোসলের সময় তেল এনে দেন, মাথায় তেল লুঙ্গি আসা লুঙ্গি নিয়ে আসে, নামাজে যখন যাবে আপনি পাঞ্জাবিটা আগে দেন। আপনাদের তো জুমার নামাজ নাই, আপনাদের নামাজ নাই, আপনি স্বামীর খেদমত করবেন, স্বামী নামাজ পড়ে যে সব পাবে এই সব আপনার আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। আপনারা এই কাজ করেন না কেন? আমার এলাকায় এক লোক মসজিদে, খুব খারাপ লাগতেছে নাকি, মানে জামাতের সাথে নামাজ পড়ে, তো উনি কামতুল হোসেনা নামাজ পড়তে চায় না। উনি মাঠের থেকে আইসে যে টিউবওয়েল ওজুদ্দিবের কাছে, বাড়ির পাশে মসজিদ, এদিকে মসজিদ বলতেছে হাইয়া আল্লাহ সালাহ, হাইয়া আল্লাহ সালাহ, হাইয়া আল্লাহ সালাহ, হাইয়া আল্লাহ ভালা বলছে। তখন চিন্তা করতেছে আমার তো জামাত ছুটিয়ে যা হয়েছে, উনি তাড়াহুড়ো করে ওজু দিয়ে ঘরের মধ্যে ঢুকছে,
ওর পাঞ্জাবি বোর মেক্সি রয়েছে এক জায়গায়, ও অত মার করে নাকি, ওর পাঞ্জাবি থেকে বোর মেক্সি গাজি দিদি চলে গেছে, যায় ও তো চোখে চলে গেছে, পাঞ্জাবি বাদ দিয়ে বোর মেক্সি গায়ে দিছে, মেক্সির দোলনা যায় এরকম আল্লাহ আকবার দাঁড়াইছে, আর পিছনে যে রয়েছে টাকা দেখে পাঞ্জাবি বাদ থেকে মেক্সি লিয়েছে, পাশে যে আছে তাকে কই কেনে লাগছে, এবার কয় কি হয়েছে, কয় দেখ মেক্সি, মানে কয় চাচা মেক্সি লিয়েছে, মানে আগে যে গুণে ছিল ওই গুণে বাদ দিয়ে পিছনের কাতারে যতগুলি লোক ছিল সবের লাভ আছে। এই জন্যই বিবির যদি মেক্সি থাকে আর আপনার পাঞ্জাবি থাকে, মেক্সি আর পাঞ্জাবি ফাঁকে রাখবেন। এই যে আমাদের আগে কল হেলিকপ্টার আসছিল, কম খুব কম না, আচ্ছা এখন যদি এখানে হেলিকপ্টার আসে মানুষ দেখতে আসবে না, কথা কয় না। তাহলে আমার সাদাতপুর হেলিকপ্টার আইছে, তাহলে আমি দৌড়োদৌড়ি করতেছি যে হেলিকপ্টার দেখে আসি, আমার এক চাষা কয় বাদি যে দৌড়োদৌড়ি করো কে, কম চাষা আমি হেলিকপ্টার দেখবো, দাঁড়া বাবু আমু দেখবো, আমি খালি শুনছি দেখিনি কে, কাছে যা দেখি দাঁড়াও আমি জামা দিয়েছি, চাষা করছে কি ঘরের মধ্যে যায় ওনার 7 আনা বাদ দিয়ে চাচির ব্লাউজ কাঁধে করে নিয়ে যাচ্ছে। আগেকার মানুষের একটা ট্যাটাস ছিল, পাঞ্জাবি হোক আর শার্ট হোক কাঁধে করে নিয়ে বাজারে গেছে, কি কেন গেছে না, আগেকার মানুষের ট্যাটাস ছিল না, ট্যাটাস একটা পাঞ্জাবি নিয়ে কাঁধে নিয়ে চলে গেছে, বাজার করে চলে আসে কাঁধে করি, তো চাষা কাঁধে করে নিয়ে গেছে, যে বিসিক বাস স্ট্যান্ডে গেছে শত শত লোক, আমি বললাম চাষা আপনি পাঞ্জাবিটা গায়ে দেন, আপনার 7টা গায়ে দেন, চাষা করছে কি আমি 7 গায়ে দিয়ে হাত ঢুকায় হাত ঢোকে না, কম চাষা কি হইলো, এ বাতি যে 7 আনা বাদ দিতে তোর চাতুর ব্লাউজ দিয়েছি, আমি আগে তার একটু দুষ্টু আছিলাম, চাষা আনছেন আগেকার ব্লাউজ আসলে কিন্তু পিছনে কাটা, কথা কয় না, কথা কয় না, আর এখন তো সামনে কাটা এখন সুবিধা, আর তখন নিজের বিবি গোসল করে গেছে বোতাম লাগা দিছি অথবা খুলে দিছি, আমি নিজে খুলে দিছি, তাই আসছিল না, ও সুবিধা পাইছে অত দিশে পাইতেছাও না। চাষা করলাম চাষা ওবি গায়ে দিয়ে বুকটা ডাকো, চাষা করছে কি ওবি গায়ে দিয়ে বুকটা ডেকে হেলিকপ্টার দেখতেছে, সব মানুষ হেলিকপ্টার দেখা বাদ দিয়ে চাষা দেখতেছে, মানুষকার জীবনে বহুত লোক দেখছে এরকম আনসচল করবে। ভালো করে লক্ষ্য করে শুনুন, সেই যুবকরা করছে বাদান প্রেম, ভালো নাই ওদের মাথার বেরেন, যারা করছে বাদান ভালোবাসা তাদের নাই বাদান দেহের আশা, প্রেম করছে নাম হয়েছে আঁকি, বাদান দিয়ে গেছে বাদান ফাঁকি, এরপরে ব্যর্থ হয়ে ছেলেটা খায় বাদান গাঁজা, ওইভাবে বাদান সাজা, যে খাইবে ভুল ওই করতেছে ভুল, যে কয়েক যে খায় বাদান মদ ও হারাবে বাদান জান্নাতের পথ, আর যে খাইবে সিগারেট নাই ওর মুখের বেরেক, যে খায় বিড়ি ওর মানে ধরবে কিরি বিড়ি, যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ, আমার হয় সন্ধ্যা ওর বউটাকে কেমনে রে আল্লাহ রে, জোরকান ঠিক কিনে, টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ লেয় বউ খালি মুখ ঘুরায়, তো স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লেই তুমি মুখ ঘুরাও, বউ কয় শরমও করে লজ্জাও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি, ব্রাশ করতে পারো না, বিড়ি খাবো কষ্ট দাও। এই ওয়াজ শুনে যারা বিড়ি খায় তারা ভাবতেছে যে বাচ্চাদের মনে হয় বিড়ির বিপক্ষে ফতুয়া দিবি, নন এবার আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো, কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ তো জায়েজ, 200 কোটি বার জায়েজ, কারণ পানি খাওয়ার আদব হলো বসে থেকে, ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। হ্যাঁ আমি নিজে দেখছি টয়লেটের মধ্যে বিড়ি খান আপনারা, ওই যে কি কথা পায়খানা হয় না, আর যদি কাল হুজুর কিভাবে দেখছেন, রমজান মাস আজান হয়ে গেছে কোন টয়লেট করিয়া স্টেঞ্জা করিয়া কত দিয়ে নামাজ পড়ি, আর টয়লেটের কাছে যা দিয়ে দরজা বন্ধ, আমি টাকা দিয়ে ও আল্লাহ ধুমা গোলা বের হচ্ছে, আমি চিন্তা করলাম ও মা মলই কি লোকটা না কি, যা নক করলেন আর ভিতর থেকে সাউন্ড দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে, টয়লেটে তো মানুষ বিড়ি খায়। আবার ইদানিং আমি স্টল দিয়ে দেখছি বাংলাদেশের মধ্যে যারা পান খায় 70% মানুষ পান খায় আর টয়লেট করে, আমি এখন বাছাই করে দেখতেছি, বিশ্বাস যদি না হয় ওই বুড়ি কাজ যা লাগবে ওই বুড়ি হান মানা দিবে না, কালকে তাফসীর করে ওয়াজটাকে শুনে দেন, আমি দেখতেছি আর বুড়ো টয়লেট থেকে বের হয়ে আসছে, মুখ লড়তেছে, কম চাচা কই গেছিলে, কয় টয়লেটে, কম মুখ লড়ে কয় পান খাইলেন, কম টয়লেটে তো আপনি পান খাইলেন, কয় পান না খাইলে আমার ডেলিভারি হয় না, তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খাওয়ার মধ্যে ডেলিভারি করে।
না না, আমার কথা হলো যে হালাল জিনিস যদি টয়লেটে যাও, যদি তুমি হালাল মনে করে খাও, হ্যাঁ, হারাম দেখা যাও যদি তুমি এই টয়লেটের সময় যদি তুমি আপনার ওইটা যদি হালাল মনে করে খাও, তাহলে আপনার একটু চুন মনে করে গুড় দিয়ে বড় খায় এইভাবে বুঝনের পরেও যদি তোমার লজ্জা না হয়, টয়লেটের মধ্যে মানুষ পান খায়। আমি বলছি না যে স্ত্রী এমন করা করে থুয়ে দেবো, আর জীবনে আপনাদের এখানে আসতে পারি নাও পারে। মারহাবা কর আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনো। নবীর এক সাহাবী বাদান আপনার চিল্লায় গেছে রমজান মাস। রমজান মাসে যখন বাদান আপনার আসবে, আপনার আসরের আগে বাদান, আসরের আগে আসছে, আসার আগেই হযরতে আবু তালহা যখন বাদান বাসায় আসবে, তার আসার আগেই আবু তালহার একমাত্র ছেলে বাদান মারা গেছে। একমাত্র ছেলে যখন মারা গেছে, আবু তালহার বিবি মনে মনে চিন্তা করতেছে, আমার স্বামী চিল্লায় গিয়েছিলেন, এখন যদি আমার স্বামী চিল্লা থেকে আসিয়ে এখন যদি এসে দেখে আমার ছেলেটা মারা গেছে, আমার স্বামীর যে মনের একটা আশা আছে, আশাটা আপনার নষ্ট হয়ে যাবে। ছেলে মারা গেছে এই কথাটা স্বামীর কাছে বলে নাই, ছেলেকে সুন্দর করে শোয়া রাখিয়া আপনার চাদর দিয়ে বাদান ডেকে রাখছে। আসর নামাজের পর হযরতে আবু তালহা যখন এসে হাজির হয়ে গেলেন, এবার সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লাও। স্বামী স্ত্রীর মধ্যে বাদান সালাম আদান প্রদান হয়ে গেলেন। বিবি বলে, বিবি রে আমার ছেলে কই? এবার আবু তালহার বিবি বলতেছে, স্বামী আপনি, আপনার ছেলে আরামে ঘুমাচ্ছে, আপনি টেনশন করেন না। ইফতারের সময় হয়ে গেল, বাদান শরবত নিয়ে আসতেন, খেজুর নিয়ে আসতেন, বুন্দি নিয়ে আসতেন। আমাদের দেশের অবস্থা বলতেছি, ইফতারি যখন বাদান হয়ে গেলেন, ইফতারি করিয়া আবু তালহা আমার নবীর পিছনে বাদান জামাতে নামাজ আদায় করিয়া তারাবি নামাজ পড়ে যখন বাসায় আসছে, আবু তালহা বাড়িতে এসে বলতেছে, বিবি আমার ছেলে কই? বলে, স্বামী আপনার ছেলে সেই যে ঘুমাচ্ছে, আরামে ঘুমাচ্ছে, এখনো তার ঘুম ভাঙে নাই। আবু তালহা বিবির সাথে বাদান সহবাস করছে, সহবাস করবার পরে এরপরে বাদান গোসল দিছে, গোসল দিয়ে দুইজন বাদান আপনার রান্না বাড়া করছে, রান্না বাড়া করিয়া বাদান সিহেরি খাইয়ে আবু তালহা যখন নবীর পিছনে যখন জামাতে নামাজ পড়ার জন্য যাবে, এমন সময় আবু তালহার বিবি বলতেছে, স্বামী দাঁড়ান, আমার একটা কথা শোনেন। বলে, বিবি কি হয়েছে? বলে, স্বামী আপনি চিল্লায় গিয়েছিলেন, আপনি আসার আগে আমার ছেলেটা মারা গেছে, এই কথা স্বামী আপনার কাছে বলি নাই, আপনি মাফ করে দেন, আপনার ছেলেকে ঢেকে রাখছি, এখন আপনি নামাজে যাবেন, আমার নবীকে যা বলবেন, আমারও নবী যেন এসে আমার ছেলের জানাজার নামাজ পড়ায়। সুবহানাল্লাহ। আবু তালহা বিবির মুখের দিকে তাকাইয়া এত রাগ, আর বলে, বিবি ছেলে মারা গেছে তুমি আমাকে বলো নাই, আমরা সহবাস করছি, গোসল দিছি, সিহেরি খাইছি, এখন নামাজে যাবো, আর এখন তুমি এই কথা বললে। আজকে রসুলের কাছে যা বিচার দেবো, বউ আমি রাখবো না, কথা বুঝতেছেন না? রাগে বাদান মসজিদে যায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে জামাতে নামাজ পড়িয়া আবু তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার একটা কথা শুনবেন। বলে, কি কথা? আমার অবজেকশন আছে আমার বিবির উপরে। কি হয়েছে নবী গো? আমি যখন চিল্লায় গেছি, চিল্লার থেকে যখন বাসায় আসছি, আমি বাসার আসার 1-2 ঘন্টা আগে আমার ছেলেটা মারা গেছে, আমার ছেলেটাকে সুন্দর করে শোয়াইয়া চাদর দিয়ে ডেকে রাখছি, আমি আসর নামাজের পরে আসছি। বিবিকে বললাম, বিবি রে ছেলে কই? কয় ছেলে আরামে ঘুমাচ্ছে। হুজুর আমি ইফতারি করছি, ইফতারি করিয়ে আমি জামাতে নামাজ পড়তে, তারাবি নামাজ পড়িয়ে নবীজি আমি বাড়িতে গেছি, স্বামী স্ত্রী সহবাস করছি, গোসল পর্যন্ত হয়ে গেছে, তুই যেন মিলে রান্না বাড়া করিয়া সিহেরি খাইয়া যখন জামাতে আসবো, ও নবীজি, আমার বিবি বলতেছে, স্বামী আমার বিশ্ব নবীকে বললো ছেলেটা আপনি আসার আগে ছেলেটা মারা গেছে, নবী যেন এসে জানাজার নামাজ পড়া। ও নবীজি, আমার ছেলে মারা গেছে, আমার বিবি আমাকে বলে নাই। সব নবী গো, আমি এই বিবি রাখতে চাই না, আপনি বিনিজ্য বিচার করে দেন, বউটাকে আমি রাখবো না। আল্লাহ নবী বললেন, আবু তালহা তোমার কি কথা শেষ? বলে, হ্যাঁ কথা শেষ। নবী বললে, তুমি বসো। দুই সাহাবী যখন বসলেন, আমার নবী দাঁড়িয়ে গেলেন আর বললেন, সাহাবীরা শোনো, আজকে আর আমি আলোচনা করব না, তোমরা বাড়িতে যাও, বাড়িতে যাইয়া যার
যার বউকে নিয়ে বোরখা পরাইয়া জান্নাতি মহিলা যদি তোমার বিবিরে দেখতে চায় আবু তালহার বাড়িতে যাক। আবু তালহার বিবি হলো জান্নাতি মহিলা। চিল্লে এখন আল্লাহু আকবার। শোনেন, অনেক লোক আছে বিয়ের বয়স হয়ে গেলে, আপনার ছেলের বয়স 15 বছর, বিয়ের উপযুক্ত, আপনি বিয়ে করা দেন, আপনি বিয়ে করা দেন না। আপনার ছেলেকে আপনি বিয়ে কেন করেন না? কত সওয়াল বিয়ে করে না, ও বিয়ে করার লেগে একবার ভাব কয় কি টাকা। ছেলের বয়স 25 বছর, ছেলে বিয়ে করবে চায়, বাপ কয় তুই নিজ পায়ে দাঁড়া। ও নিজ পায়ে দাঁড়া নেই, তোমারই পায়ে দাঁড়াইছে। না আপনারা যে উপযুক্ত বয়সে ছেলেকে যে বিয়ে করান না, না কেন করান না? আচ্ছা, রিজিকের ম্যানেজারকে আল্লাহ আপনি বানা দিছে, রিজিকের মালিককে। আপনার ছেলেকে এই দুনিয়া পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে আপনার ছেলেকে পাঠাইছে। আপনার ছেলেকে ছোট থেকে বড় করছেন, বিয়ে করার 1 বছর আপনি 1.5 বছর পালতে পারবেন না? আপনার ছেলেকে বিয়ে করা নিয়েছেন, আপনার ছেলে রিজিক খুলে দিবে আল্লাহ। সুবহানাল্লাহ, একটু জোরে কর। উপযুক্ত বয়সে ছেলেকে যদি বিয়ে না করান, বর্তমান যেই যুগ, এই মোবাইলের মধ্যে ছেলে প্রেম আর ভালোবাসা করতেছে। এই মোবাইলের মধ্যে ছেলে যত প্রেম ভালোবাসা, অবৈধ সম্পর্ক করবে, অবৈধ কাজ করবে, এই কাজ কিন্তু 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ বাবা পাবে, 1 ভাগ মা পাবে, 1 ভাগ ছেলে পাবে। বিশ্বাস যদি না হয় মরে দেখেন, যান মরে দেখেন। যদি হালুয়া টাইট যদি না করতেছে, তোমার বাটাম ফাটা দিবে। হ্যাঁ, ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিচ্ছে, জানাই ছেলেরা কি করতেছে। আপনাদের এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, যদি টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? ও তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করতেছে। হ্যাঁ, রাস্তা দিয়ে হাঁটা যায় না, যুবকরা মোবাইল নিয়ে এরকম একা একা বসে দেখে। ওখানে কি করতেছে? একা একা, কেউ নাই। কে রাত বাজে 10টা 11টা, এইরকম করে ও ধ্যানে বসে, তাই না? ধ্যানে বসে, ও ধ্যানে বসে দেখতেছে বাপ দাদা মারা গেছে, কবরের মধ্যে ফেরেশতারা কি রকম গুঁতো দিয়েছে সেই দিয়ে দেখতেছে। না গুঁতো খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে। আল্লাহ নবী বললেন, এর বলিনি বিদ্যে উঠে যাবে, একসুলু জাহিল জাহিলিতে বর্ষিত হবে সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হয়ে গেছে। ছেলের হাতে বাজার মোবাইল, 4টে ছেলে, 4টে ছেলের হাতে 4টে মোবাইল। কয়টা মোবাইল? 4টে ছেলের হাতে বাবা 4টে মোবাইল কিনে দিছে। আর ছেলেটা রাতের বেলায় আপনার 9টার সময় পরে ঢুকে রাত 3:30টা পর্যন্ত ইমুর মধ্যে ঢুকিয়ে, আমি একদিন মাহফিল করে সুবের গেছি, টিনের গর্ত 1 ইঞ্চির মধ্যে এমুড়ো আমি শুয়ে রয়েছি। একটা ছেলে এই বেড়ার এমুর থেকে একটা মেয়ের সাথে ভালোবাসা আছে, তখন টাচটা শোনা যাচ্ছে, কোথায় আমাকে একটা কিস দেও। তখন মেয়েটা একটা কিস দিছে, ওই ছেলেটা বলতেছে আরেকটা দেও, আরেকটা দেও। রাত 3:30টার মতো একটা কিসের লেগে খালি করে দেও, আরেকটা দেও, আরেকটা দেও। তোমার ছেলে 4টে ছেলের হাতে 4টে স্ক্রিন টাচ মোবাইল দিলে তোমার ছেলেরা প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। তোর ছেলের হাতে 4টে মোবাইল দিছিস, 1 বছর ধরে তোর ছেলে ফজরের নামাজ পড়ে না। আর তুমি বাবা মসজিদের আগের কাতারে যায়, 4 ছেলের হাতে 4টে মোবাইল দিয়ে আগের কাতারে বসে আল্লাহর কাছে দোয়া করতে, রব্বানা আল্লাহ এমনি ফ্যাক করে ব্যবহার। তোর 4টে ছেলের হাতে 4টে স্ক্রিন টাচ মোবাইল দিয়েছে, তোর ছেলে রিমো বন্ধ কর করে তুই ফ্যাক করে ব্যবহার। পাপ করার জন্য উৎসাহ দিয়া, পাপ করার জন্য অস্ত্র দিয়ে মসজিদে ফ্যাক করে ব্যবহার দিয়েছে। তোর ব্যবহারের 5 পয়সা দাম নাই, মসজিদের থেকে বের হয়ে মসজিদের বারান্দায় বসে ফ্যাক করে ব্যবহার। ও মুঠা পাপ করার লেগে অস্ত্র দিছে, আর ওখানে ফ্যাক করে তোর সুপার দাঁত খোলা দরকার, জানোয়ার। আমি জানি আর জীবনে আমাকে আনবেন না। অনেক বাবা আছে ছেলের জন্য হেদায়েত চায়, কিন্তু ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দিছে। কথা কর। আহা, একদিন উপযুক্ত বয়সে ছেলেকে বিয়ে করা খুব খারাপ লাগতেছে। কি যেন বলতেছিলেন? আবু তালহা, জোরে কর মারহাবা। আমার নবী বললেন, সাহাবীর বাড়িতে যাও,
বোরখা পরাইয়া তোমার বউদেরকে বাসা নিয়ে আসো, যায়া জান্নাতি মহিলা যদি দেখতে চায় আবু তালহার বউকে দেখুক। সুবহানাল্লাহ। আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বোর নামে লালিশ করলাম, বিচার চাইলাম, আপনার আদালতে মামলা দায়ের করলাম, আর আপনি আমার বিবিকে জান্নাতি মহিলা বলে আপনি ঘোষণা করলেন। আমার নবী বলে, আবু তালহা তুমি চিল্লায় গিয়েছিলে রে আবু তালহা, ও আবু তালহা, দীর্ঘদিন পরে তুমি বাড়িতে আসছো, নিশ্চয়ই বাড়িতে যখন আসছো নিশ্চয়ই কোনো তোমার মনের একটা নিয়াত আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মনের খবর জানে কে? 40 দিন পর তুমি বাড়িতে আসছো, 40 দিন পর বাড়িতে আসছো, তোমার মনের একটা নিয়ত আছে, আশা আছে। তোমার আশা যদি নষ্ট হয়ে যায়, এই জন্য তোমার ছেলে মারা গেছে, তোমার বিবি চিন্তা করছে, তোমার বিবি চিন্তা করছে ছেলে মারা গেছে আর ছেলে কোনোদিন ফিরে আসবে না। অতএব আমার স্বামীর যদি ভালোবাসাটা আমি নষ্ট করে দেই, আর জীবনে কোনোদিন আমি আমার স্বামীর ভালোবাসা ফেরত দিতে পারবো না। আবু তালহা, তুমি কেমন পুরুষ, তুমি তোমার বিবির মনের কথাও তুমি বুঝতে পারো নাই, তোমার ছেলে মারা গেছে, তোমার বিবির কলিজার মধ্যে কত বড় দুঃখ বেদনা নিয়ে তোমাকে খুশি করছে, তুমি দিশা পাও না। এ আবু তালহা নিজের মনের ভিতরে ছেলের শোক চাপা দিয়ে স্বামীকে খুশি করবার জন্য উৎসাহ দিয়েছে। আমি নবী ঘোষণা দিলাম, এই নারীরা হলো জান্নাতি মহিলা। চিল্লাইয়া কান মারহাবা। এই স্বামী স্ত্রী দ্বন্দ্ব হলে, সকালবেলা দ্বন্দ্ব হলে সন্ধ্যায় ঘরে ঢোকার আগে মীমাংসা করবে, মীমাংসা করে ফেলবে। হঠাৎ করে মৌত আসতে পারে। আর আমাদের দেশে নিয়ম আছে, স্বামী স্ত্রী যদি জর্গা হয়, স্বামী কথা কবে চায়, বউ কথা কবে চায় না। এক বিছানায় শোয়, স্বামী দক্ষিণ পেলে মুখ দেওয়া শুয়ে থাকে, স্ত্রী উত্তর পেলে মুখ দেওয়া শুয়ে থাকে। স্বামী স্ত্রী দ্বন্দ্ব হলে স্বামীর চোখে ঘুম নাই, বিবির চোখে ঘুম নাই। স্বামী যখন নড়াচড়া করে বউ মনে করে এতে বুঝে টান দিল, আর বউ যখন নড়াচড়া করে স্বামী কয় এই এখন মনে করে টান ডাক দিল। এই ডাক দিল আর টান দিল, রাত শেষের ভাগ, হেউ ঘুমো না হেউ ঘুমো না। স্বামী চিন্তা করতেছে এখন যদি মিল না দিই সকালবেলা তো নাস্তা বন্ধ হয়ে যাবে। স্বামী মোসর দিয়ে যেই বিবির পিঠের সাথে পিঠ লাগাই দেবো, বউ ও কিন্তু টাইট হয়েছে। না না না, স্বামী মিল দিয়েছে, মিল দিবে আপনার জেন্টিতে ওটা লাগবে কে? খবরদার স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন না, কারণ স্ত্রীর সাথে দুর্ব্যবহার করবেন না, স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন না। মা, আজকে বাংলাদেশে পুরুষ নির্যাতনে, নারী নির্যাতনে বিচার হয়। বাংলাদেশে ঘরে ঘরে নারী নির্যাতন হচ্ছে, পুরুষরা মুখ ফাইয়া মানুষের কাছে বলতে পারতেছে না ইজ্জতের কারণে। কিছু কিছু মহিলার স্বামীকে খুব চাপে রাখছে। আমাদের এলাকায় একটা ছেলে বিয়ে করছে, ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, চিল্লা দেয়। হ্যাঁ, বউ রাত 9টার সময় ফেসবুকে ঢোকে, রাত 3:30 পর্যন্ত ফেসবুকে থাকে, স্বামীর বেশনায় স্বামীকে সময় দেয় না। বাবি আমার ভালো, ভাইয়া আমার কালো, ফেসবুকে স্ট্যাটাস করে ভালো রে বাবি, ফেসবুকে স্ট্যাটাস করে ভালো। কথা কয় বাবি আমার মানুষ মন্দ না, নামাজের রোজার বাবি দাঁড়ে না। বাবি ফেসবুকে ঢুকে আবার সারা রাত জাগিয়ে, বাবি ফেসবুকে ঢুকে সারা রাত ঢুকিয়ে সারা রাত কাটায় বাবি বইয়া রে, হায় হায় সারা রাত কাটায় বাবি বইয়া রে। ভাই আমার ভালো নামাজি, তাহার বিবি কত বড় পাজি। বউ কয় আমি তোর ভাত খাবো নাই, আমি যাবো বাপের বাড়ি, তোর ভাত খাবো নাই, আমি যাবো বাপের বাড়ি। কত বললাম আমার জন্য রইছে বইয়া রে, ভাইয়াই আমার ভালো ভাবহিলে ওই জায়গায় আছে বাদান ফেসবুকে কথা কয়। ওরা হলো ওই মহিলা হলো বাদান পুরুষ নির্যাতন। কত কল না না মা, আপনি পুরুষের কিছু কিছু মহিলা পুরুষের এমন কষ্টে রাখছে, নির্যাতনের মধ্যে রাখছে, লোকটা বলতেও পারে না। চিন্তা করে যদি বলি, আমাদের কাছে বলে যে হুজুর বউ এমন জ্বালায় জ্বালায়, ফেসবুকে কথা কয় মানুষের সাথে, যদি বলি আর তোর ভাত খাবো না, হুজুর ঘর ভেঙে যায়, ঘর ভেঙে যায়। লোকটারা কান্দে,
হুজুর আমল আছে না? কম ছেলে মেয়ে কয়টা? কয় 2টা ছেলে 1টা মেয়ে। 3টে ছেলের মা অন্য পুরুষের সাথে মোবাইলে এরকম কথাবার্তা কয়। আহা, পুরুষ কষ্টে করে এদিক টাকা কিচ্ছু বলে না, যে গ্যাসে পিঠের সময়টা কাটে যায়। আর এখন যদি বউ চলে যায় পরে বউ পাবো না। আচ্ছা এই হ্যাঁ না, ঠিকই কইছেন আপনি। হ্যাঁ, কেস করি তো, অন্যায় করবে ওরা। সেদিনে বলতেছি নারী নির্যাতনের বিচার হয়, কিন্তু পুরুষ নির্যাতনের বিচার হয় না। আগামী দিনে আপনার বিএনপি সরকার গঠন করুক, আর জামাত সরকার গঠন করুক, অথবা জোট সরকার গঠন করুক, আমরা আলেম ওলামা জোর দাবি করব যে এই বাংলার জমিনে যদি নারী নির্যাতনের বিচার হয়, পুরুষ নির্যাতনেরও বিচার হবে, বিচার হবে। হ্যাঁ, পুরুষরা একমত। হ্যাঁ, এটা দুঃখ আছে তো মনে। হ্যাঁ, শোনেন, বউ মারেন না, বউ মারা নিয়ম আছে। বউ আমাদের ওখানে বউ মারছে, বউ মারার লিমিটেড আছে। এসব জায়গা মারেন না, মারলে মানুষকে দেখবে, পুলিশে দেখাবে। এমন জায়গা মারবেন, উঁচু জায়গা বসাবেন, যাতে কাপড় তুলে দেখাতে না পারে। না, গিতে গিতে না, গোস্তে বসান লাগবে। মাংস বসান না, মাংস মারবেন। হ্যাঁ, দেখেন কত নির্যাতনে আছে। আমাদের এলাকার একটা লোক, একটা ছেলে ঢাকা চাকরি করে, কষ্ট করে বাবা লেখাপড়া শিখেছে। বাবা গেছে ভোরবার বাসায়, ডাক্তারের কাছে গেছে, বাসায় গেছে রাত বাজে 10টা, লক করছে, ছেলে এসে দরজা খুলছে। বউ যা বলতেছে, আমার আব্বা আইছে, বাবার জন্য রান্না করো। আমার পক্ষে সম্ভব না, তোর আব্বাকে মুড়ি খেয়ে বের কর। বাবা ছেলে বোর সাথে জর্গা করতেছে, বাবা শুনে চিন্তা করতেছে, আমি একদিন ইস্তেমার বৌমার সাথে যদি জর্গা করে কেমন হলো। বাবা, আমার ক্ষুধা লাগে না, আমি খাই আইছি। অন্য রুমে বাবা শুছে, ছেলেও ঘুমাচ্ছে না, বাবা চিন্তা করতেছে, হায় রে ছেলে, আর বউটা কি পাইছে আমার ছেলে। হ্যাঁ, ছেলে খালি কাঁদতেছে। রাত 12টার সময় মেয়ের ভাই এসে নক করছে, তখন বউ বলতেছে, কে জানি আইছে, যাও। তখন বউ তো উঠতেছে না, তখন ছেলেটা এসে দরজা খুলে, গেট খুলে দেখা যায় শালা আইছে। হ্যাঁ, তুই তাড়াতাড়ি আয়। যা করতেছে, বউ করতেছে যে যাও, তোমার ভাই আইছে। এরে বাবা, বলাও শেষ, লাভ দিয়ে, খাটের থেকে লাভ দিয়ে বাড়ির কাছে দাঁড়াইছি। ভাই এত রাইতে কাজে একটা পরীক্ষা দিবে, এসে দেরি হয়ে গেছে, যেদিন তোমার বাসায় আসছে, আজকে তোমার বাসায় থাকবো। রাত 12টার সময় উঠে ভাত রান্না করছে, খাসির গোস্ত, গরুর গোস্ত, মুরগির গোস্ত, ইলিশ মাছ রান্না করিয়া তখন খাবে দিছে। ভাই গরম ভাত, আফা খালি বাতাস দিতেছে প্যানে, আর পাখা দিয়ে বাতাস দিচ্ছে। ওই ছেলেটা চিন্তা করছে, আমার বাপ আসলো 10টার সময়, বাবাকে রান্নার কথা বললাম যে বাবাকে রান্না করে খাওয়াও, আর বউ খাওয়াইলো না। আমার বাবা না খা শুয়ে রয়েছে। বাবা তোমাকে কষ্ট করে মানুষ করছে, ছেলেটা কাঁদতেছে। আর ভাই আছে 3-4 রকমের গরুর গোস্ত, ওই যে রুটি বানা কি দিয়ে, বেলুন না কি কর, বেলুনটা একটু বড় আসিল, বাইক আমু দিয়ে দিয়ে বউ খালি মানে তুলে দিতেছে যে এই মুরগির গোস্তটা খাও, খাসির গরুর কোল যেটা খাও। ও করতে পিছন দিকে যায়, এটা বিসমিল্লাহ কয়, একটা 5 যাইতে মারছে বাড়ি, যেই 2-3টে মারছে, ও মারছে দৌড়, শালা উঠে আর এক পেলে দৌড়। তখন ও করতেছে, শালাক ভাই তুই আজকে না, দুল ভাই আপনি খেপছেন কাকা, বোনেক মারলে কাকা, তুই আমার কাছে আয়। তখন কাছে আইসে, তোর কিছু বলবো না, ওই টাকা দেখ, ও লোকটা কেটা। কাকে আমার তাও, ওই তোর তাও আমার কি হয়, আমার বাবা। আমার বাবা আইছে রাত বলে 1টার সময়, আমার আব্বা আছে রাত 10টার সময়। আমার আব্বার জন্য ভাত রান্নার কথা বলছি, তোর বোন রান্না করে নাই। তুই আসলি 12টার সময়, আর তুই আসার সাথে সাথে তোর বোন 3 রকমের গরুর গোস্ত, এরপরে তারপরে ইলিশ মাছ গরম ভাত নেটে তোর সামনে দিছে। এখন ক তুই তোর বোনে কি করবো? দুলে ভাই কয়টা দিচ্ছেন? 3টে দিচ্ছি, আরো 10টা দেওয়া ভালো। যাই বউরা নিজের বাবা নিজের ভাইয়ের কুটুম করে পছন্দ করে, আর শ্বশুরের জামাইয়ের পক্ষের কুটুম করে দেখতে পারে না। ওদেরকে বাসায় মারবেন, উঁচু জায়গা মারবেন, কাপড় তুলে দেন না দেখাবে পারে। না না, গত বছর আগামী সামনের বছর যদি আনবেন চান আসুন, আপনার এটা বাধা দিবেন। দাদা আমাদের বউ করে বিপক্ষে গেছে, মানে বোর বিপক্ষে গেলে কলিজায় লাগে, আর মা বাবার বিপক্ষে গেলে কলিজায় লাগে না। কথা কন, আমি চিনি না, তুমি ভোট ভালোবাসো। আমার বাড়ির সাথে একটা ঘটনা, একটা বউ আছে, বাড়ির সাথে আমাদের সম্পর্কে ফুফাতো ভাই হয়, 3টে বোন একটাই ভাই।
ওই বোনরা আসলি ওই বউ কথা কয় না। একদিন ছোট বোন আইছে, আর কতগুলি বোন আছে না যে বাবির সাথে দ্বন্দ্ব করবে চায় না, বাবি কিছু দে, তোর ভাই বাজারও করে না, লাউর শাক ছানা করিয়া গরম ভাত খাওয়া দিছে, ঠান্ডা ভাত। বোন রাস্তা দিয়ে যাচ্ছে, জাতি দেখে যে ভাই খেতে ধান কাটতেছে, যা বলতেছে ভাই যান আমি তোমার সাথে দেখা করতে আসছিলাম, দেখা তো করলাম না, তবে আমি তোমার সাথে দেখা করতে আসছি। কয় দানা খেত কার? কয় আমার। তখন কয় লাতা বাঁধে দিয়ে বললাম প্যার দোয়া করতেছে, বলে দেখ আমার বরকত দিয়ে, বলে দেখ আমার বড় ভাইয়ের খেত। কি বু ভাই কাজ দিয়ে ভালাইছে, তো কি হয়েছে, কি গেছিলি? কাহে তো খাবার দিছে, কাহে দিছে আলহামদুলিল্লাহ। বাড়িতে গেছে, স্বামী বউ বলতেছে তোমার বোন আইছিল, খাবার দিছিল, কি তোমার কি করছে? লাউ শাক ছানা করে খাওয়াইছি। 3 দিন পরে ওই মেয়েটার বোন আইছিল, স্বামীর মোবাইল করছে, কোনে? আমি ধান কাটছি, তাড়াতাড়ি আইসো, ধান কাটা লাগবে না, আমার বোন আসেনি, হে 1.5 মাস পরে আইছে, তাড়াতাড়ি তো গরুর গোস্ত মুরগির গোস্ত নিয়ে এসো। ছেলেটা ওদের আপনার বেড়া দেয় না, বাতা দিয়ে, কথা বোঝে না রে, বেড়া দেয় না, একটা বাতা হাতে দিচ্ছে, দেখা যায় বাতাটা চাষা নাকি। আইসে বলতেছে যে আইসে ওকে বলতেছে আসো, কি করবে যাবো? গরুর গোস্ত নিয়ে এসো। কাকে? আমার বোন আইছে। ও পেয়ে পাঁচা করে দড়ি কাঁসায় বসাইছে, 60 বস্তা। ও মাথা উঠছে, শালি ওই পেলে দৌড় আমার বাড়ি বিলে। আমি বললাম বিয়ে দৌড়ন কে? আমার দুলো ভাই আমার বোনে মারতেছে, দেখো আমার সাথে আসো। ভাই কি হয়েছে, মারামারি করেন কে? শালিক বলতে চাই তুই কতদিন আগে আসিস? 1.5 মাস আগে। মনে করে দিয়ে দেরি হবে, আচ্ছা এটা তো কইছি, সমস্যা নাই, এখানে দরকার নাই। আরে এটা ফেসবুকে চলে গেছে। কি যেন বলতেছিলাম, বলতেছে যে তুই কয় মাস আগে আসছিলি? 1.5 মাস আগে আসছিলাম। তোকে গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত দিয়ে খাওয়াইছি, পিঠাটা খাওয়াইছি, আর আমার বোন আসছিল, আমার বোনকে লাউর পাতা ছানা করে খাওয়া দিছে, এখন তুই বিচার কর কি করবো? তখন শালি বলতেছে দুলো ভাই, যে তোমার বোনেক দেখতে পারে না আর ওর বোনেক ভালোবাসে, ওকে আপনি 3টে যদি মারে থাকেন, বাতা দিয়ে মারি, আরো 6টা মারা পড়ো। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। 14 ফেব্রুয়ারিতে চলে গেছে, ওটা কোয়া কি কোয়া যায়? হ্যাঁ এই ওয়াজটা করছি, শোনেন। 8 মাস ধরে, 4 মাস 6 মাস ধরে বিয়ে করছে, 8 মাসে পেটের বাচ্চা। এই ওয়াজটা করবেন করছে, এই ওয়াজটা আমি তো করছি না, এখন রাত হয়ে গেছে বেশি। দেখেন আমি অসুস্থ, দেখেন কি অবস্থা করছি, আমি জোরে সিকিউরিটি দিতে পারছি যে ঠান্ডায় আমি কি বলতেছি আমি দিতে পারছি না। তো এখন আর আমি কষ্ট দেবো না। তাবরক আছে, তাবরক নিয়ে এসে 1টা বেজে গেছে। হ্যাঁ না 12টা, জোরকন মার হবা, তো 2 ঘন্টা হয়ে গেল। আর 5-10 মিনিট যদি আলোচনা করি, শোনার জন্য রাজি আসা? জোরকন মার হবা না রে। আল কোরআনের আলো, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, বলে নিয়তে বদন শুনতে হবে। হযরতে আপনার আমি একটা নূহ আলাইহিস সালামের একটা ঘটনা বলবো। এই নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালামের বিবি ওয়ালেহা আর লূত আলাইহিস সালামের বিবি অগেলা, এই 2 জন নবীর স্ত্রী হইয়া নবীকে সমর্থন দেয় নাই, নবীকে নবী বলে মানে নাই, বিদায় আল্লাহ ওই 2 নারীকে আল্লাহ জাহান্নামী করিবে। চিল্লাইয়া কর নাউযুবিল্লাহ। ফাহাদুহুম ইলা সিরাতিন নবীর স্ত্রী হইয়া নবীদেরকে সমর্থন না দেওয়ার কারণে তারা বাদান জাহান্নামী হয়ে যাবে। এবার হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই আমার কওমের মানুষেরা, আমার উম্মতেরা আল্লাহ আমাকে নবী বলে মানে না, আর মান আমানা বিল্লাহ তোমাকে আল্লাহ বলে মানে না, আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করে দাও। এবার আল্লাহ বন্যা দিলেন, ওবাদান বন্যা দিলেন 40 দিন পর্যন্ত, বাদান খানায় কাবা পর্যন্ত 40 দিন বাদান ডুবেছিল।
40 দিন পর বন্যা যখন নামে গেল, এলাকার সব মানুষ বাদান মারা গেল। বাদান রে হযরত নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। সুবহানাল্লাহ বললেন না? আর পৃথিবীর লোক নাই। আল্লাহ বলেন, নূহ রে লোক তো নাই, সব লোক তো আমি মেরে ফেলছি, সব লোক তো মারা গেছে। আর তুমি কার কাছে দিনের দাওয়াত দিবে? তুমি একটা কাজ করো। বলে কি কাজ? তুমি পাতিল বানাও। এবার নূহ আলাইহিস সালাম ছোট পাতিল, বড় পাতিল, মেজো পাতিল, সেজো পাতিল, এইরকম করে পাতিল বানাইলেন। এরপরে দীর্ঘদিন পরে পাতিলটা বাদান শুকাইলেন, পাতিলটা আবার রং করলেন। এইভাবে বাদান 3-4 বছর বাদান হয়ে গেল। 3-4 বছর বরে বাদান পাতিল বানাইলেন, রং করলেন, পোড়াইলেন। এরপরে আল্লাহর কাছে বললেন, আল্লাহ পাতিল বানানো হয়েছে। আল্লাহ বলে, বন্ধু নূহ রে তুমি একটা লাঠি হাতে নাও। নূহ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি লাঠি হাতে করে কি করব? আল্লাহ বলে, আমি যা বললাম তুমি তাই করো। এবার বলল নূহ আলাইহিস সালাম লাঠি হাতে নিলেন। আল্লাহ বলে, নূহ পাতিল তুমি কয় বছর ধরে বানাইছো? কয় আল্লাহ 3 থেকে 4 বছর পর্যন্ত পাতিল আমি বানাইছি। আল্লাহ বলে, এক এক করে তুমি পাতিল গুনি ভাঙো। এবার নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ নিজে হাতে কষ্ট করে দেই পাতিল গুনি বানাইছি, পাতিল আমি শুকাইছি, এই পাতিল পোড়াইছি, এই পাতিলের রং করছি। আল্লাহ এত সুন্দর করে পাতিল বানাইছি, সেই পাতিলটা তুমি ভাঙতে বলতেছো? আল্লাহ আমার কষ্ট হয়, আমার মায়া লাগে। আল্লাহ বলে, রে নূহ তুমি যখন বললে আল্লাহ তোমার বান্দারা তোমাকে আল্লাহ বলে মানতেছে না, তুমি বলেছো তুমি ধ্বংস করে ফেলো। নূহ রে আমি নিজ কুদরতে নিজ হাতে আমার বান্দাকে বানাইছি, সেই বান্দাকে আমি যখন হত্যা করলাম আমি আল্লাহ, আমার কি ব্যথা লাগে না? চিল্লা কোন আল্লাহু আকবার। এ নূহ তুমি 3 থেকে 4 বছর ধরে পাতিল বানাইছো, রোদে শুকাইছো, বৃষ্টি দেখে ঘরে তুলছো, এরপরে পোড়াইছো, রং করছো, 4 বছর কষ্ট করছো। আর আমি আল্লাহ এই হাজার হাজার বছর ধরে এই মানুষকে আমি সৃষ্টি করেছি, মানুষকে দুনিয়ায় আমি আল্লাহ পাঠাইছি। সেই তুমি তো তোমার পাতিলে তুমি আত্মা দেও নাই, রুহু দেও নাই, জবানও দেও নাই, চোখও দেও নাই, কানও দেও নাই। আর আমি আমার বান্দারা আমি রুহ দিছি, চোখ দিছি, আত্মা দিছি, কান দিছি। আমার বান্দা যখন পানির মধ্যে পড়িয়ে হাবুডাবু যখন খাচ্ছিল আর আমার আর চিৎকার করেছিল, বাঁচাও বাঁচাও, আমি আল্লাহ শোনার পরেও তাকে আমি বাঁচাই নে। এ নূহ আমার বান্দাকে যখন আমি দুনিয়ার থেকে গজব দিয়ে শেষ করে দিলাম, আমি আল্লাহকে আমার ব্যথা লাগে নাই। সামান্য মাটির পাতিল বানাইছো, যার চোখও নাই, কানও নাই, কথা বলতে পারে না, তাকে তুমি বাঁধতে চাচ্ছ না। তাহলে আমার বান্দাকে আমি দুনিয়ার থেকে ধ্বংস করে দিছি, আমি আল্লাহ তাহলে কত কষ্ট পাইছি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই জন্যই কোনো মানুষ যদি অন্যায় করে আল্লাহ বলে যে আমার বান্দা তওবা করে ফিরে আসবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। বান্দা যখন ভালো কাজ করে আল্লাহ খুশি হয়ে যায়। ফেরেশতাদেরকে বলে যে ফেরেশতা তোমরা এই মানুষ তৈরি করতে তোমরা বলেছিলে যে আল্লাহ এই আমরা যত ইবাদত বন্দেগী আছে সব ইবাদত বন্দেগী আমরা করব, মানুষ তুমি বানায়ো না। আল্লাহ বলেছিল ইন্না আলামু মা লা তাআলামুন, নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে এই মানুষ আইছে কোন জ্ঞানে কোন বিবেকে নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনো। মাদেরকে বলবো, মা স্বামীকে আপনি ওযু দেওয়া দিবেন। সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বাদান একটা টুলের উপর বসাইয়া গোসল দেওয়াচ্ছে। বাদান একটা অসতর্ক অবস্থা বাদান পাটা বাদান টুলের নিচে পড়ে গেছে। ও বাদান নবী লক্ষ্য করে দেখে রক্ত প্রবাহিত হচ্ছে। আমার নবী বললেন, আয়েশা রে রক্ত কেন? আয়েশা বলে, নবী গো আপনি যে টুলে বসে আছেন এই টুলের নিচে আমার পা পড়ছে, এই জন্য পা ফেটে রক্ত বের হচ্ছে। অমনি তাড়াহুড়ো করে আমার নবী নাবলেন, কত জায়গা ধরলেন আর বললেন ইন্না আতাইনা সাফান, এই বলে থুতু মোবারক লাগা দিলেন, রক্ত ব্যথা বন্ধ হইলেন। সুবহানাল্লাহ। আমার নবী বলে, আয়েশা পাপ টুলের নিচে পড়ে গেছে, তুমি কষ্ট করছো, তুমি কেন আমাকে সরতে বললে না? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পা তো পড়ছে, আমার কলজাও যদি ছিঁড়ে যাইতো আমার স্বামীকে আমার বিশ্ব নবীকে সরতে বলতাম না। সুবহানাল্লাহ। আমার নবী বলে, আয়েশা রে তামাম পৃথিবীর
নারীদেরকে তুমি জানিয়ে দিও, কোনো স্ত্রী যদি স্বামীকে গোসল করা দেয়, একটা ফোঁটা পানি যখন স্বামীর গায়ে পড়বে একটা নেকি দিবে, আর স্বামীর গা বায়া বায়া পানিটা যখন জমিনে পড়ার সাথে সাথে 10টা গ্রেড মারা লাগিয়ে দিবে। তাহলে স্বামীকে যদি গোসল দেওয়া দেন না, আপনি স্বামীকে যদি গোসল দেওয়া দেন, আপনার স্বামীর শরীর থেকে পানির ফোঁটা বায়া বায়া জমিনে পড়ার সাথে সাথে একটা করে ফোঁটায় আল্লাহ 10টা করে নেকি দিবে। সিল্লাকান আল্লাহু আকবার। এজন্যই মা বোনের আছে না, মা বোনদের বলবো, মা আগামীকালকে আপনার স্বামী টানি লেজে গোসল করে দেন। এখনকার গরম পানির দরকার আছে নাকি? এখন সাবান দিয়ে ওই যে নেট বাড়াইছে না, নেট, ওই নেট অনেক পুরুষ আছে সাবান লেয় না, গায়ে ময়লা ধরে গেছে, কালকে সিট করে পাইরে ভালো দিয়ে দরকার বলে গরম পানি ছিটেবেন, সিটের নেট এখনই নেট দিয়ে সাবান দেখে পাইরে ভালো ডলবেন। না না, এই কিন্তু আপনারা শুনবে চাচ্ছেন, আমি কেটে বলবে চাচ্ছি নাকি? আমি বলতেছি ভালো কথা, আপনারা হাসতেছেন। মা বোনদের বলতেছে, মা নেকি কামাই করার বহুত জায়গা আছে আপনাদের, সুবহানাল্লাহ একটু জোরে কর। আমার নবী ঈদের ময়দানে নামাজ পড়তে গেছে, একজন মহিলা রমাদান নামাজ পড়তে গেছে, হঠাৎ করে দুইজন জিনা করছে, কথা বুঝতেছেন না, জিনা করছে, ধরা পড়ে গেছে। আল্লাহর নবীর কাছে বাদী হলো, নবী গো ঈদ ময়দানে আসছি, নারী পুরুষ এক জায়গা, আর জিনা করছে, ধরা পড়ে গেছে। আল্লাহর নবী ওই দিন থেকে বলল, নারীদের ঈদের ময়দানে নামাজ পড়তে আসতে হবে না। স্বামী যখন ঈদের ময়দানে নামাজ পড়তে আসবে, বিবি আসা গোসল করা দিবে, পাঞ্জাবিটা গায়ে দেওয়া দিবে, আতর লাগা দিবে, চোখে সুরমা টানি দিয়ে দিবে। এরপরে স্বামী যখন আপনার ঈদ ময়দানে যাবে, বিবি একটা আপনার যায় নামাজটা স্বামীকে বাস করে স্বামীর কাছে ধরা দিবে, যাবার সময় স্বামীর কপালে চুমা দিবে, সালাম দিয়ে দিবে। স্বামী আসার সাথে সাথে আপনি সালাম দিবেন না, আপনার স্বামী ঈদ ময়দানে নামাজ পড়িয়ে যেই সওয়াব পাবে, সমান সমান সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। মা বোনদের বলতেছি, আগামীকাল হলো জুমাবার, কি বার? মা বোনদের বলবো, মা আপনাদের তো জুম্মা নামাজ নাই, আপনার স্বামী গোসলের যখন সময় হবে পানি নিয়েও অপেক্ষা করবেন। আপনার স্বামী মাথার থেকে আসতে যদি দেরি হয়, কাছে আসিয়া বলবে, সালাম দিবেন, আর বলবেন, স্বামী গো জুমার দিন আমি আপনার জন্য পানি নিয়ে অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এই কথা যদি কয় বউ, স্বামীর আত্মা খুশি হওয়া যাবে না? আত্মা খুশি হওয়া যাবে। আমার ভাইয়ের, আমার খুব খারাপ লাগতেছে নাকি? এই স্বামীকে আপনি সুন্দর করে গোসল দেওয়া দিবেন, স্বামী যখন আসবে তোল দিবেন, এরপরে আপনার স্বামী যখন আপনার নামাজ পড়তে যাবে ওযু আপনি দেওয়া দিবেন। এরপরে কি করবেন? স্বামীকে পাঞ্জাবি আগে দিবেন, এরপরে টুপিটা আগে দিবেন, আতরটা নাকে দিয়ে দিবেন, দাড়িতে নিয়ে দিবেন, আর স্বামী যখন নামাজে যাবে কপালে একটা চুমা দিবেন। আপনার স্বামী জুম্মা নামাজ পড়িয়ে যত সওয়াব পাবে, সমান সমান সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবে। সিল্লাকান আল্লাহু আকবার। মা বোনদের বলবো, মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করেন। কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ যখন বউকে, কারু বউকে যদি জান্নাতে দেয়, আল্লাহ বলবে জান্নাতের টিকিট নিয়ে যাও। এবার মেয়েটা জান্নাতের টিকিট নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়াইবে। আল্লাহ বলবে, বান্দি রে আমি তোমাকে জান্নাতে দিলাম, তুমি কেন জান্নাতে যাও না? বান্দি বলে, আল্লাহ প্রত্যেকটা জিনিস তুমি জোড়ায় জোড়ায় পাঠাইছো, আর জান্নাতে যদি দেও তুমি জোড়ায় জোড়ায় জান্নাতে দিবে। আল্লাহ আমার স্বামী কই? আল্লাহ বলবে, তোমার স্বামী ঠিক মতো নামাজ পড়ে নাই, মাঝে মধ্যে পড়ছে, মাঝে মধ্যে নামাজ কাজা করছে, রোজা রাখছে, মাঝে মধ্যে করছে, মাঝে মধ্যে রোজা কাজা করছে। এই জন্য তুমি আমার হুকুম পালন করছো, আমি তোমাকে জান্নাতে দিচ্ছি, তোমার স্বামীকে জাহান্নামে দিব। এবার মেয়েটা জান্নাতের দরজার সামনে দাঁড়াই আল্লাহকে বলবে, আল্লাহ এই যে জান্নাতের টিকিট আমারে তুমি দিছিলে, এই টিকিটটা তোমার টিকিট তুমি নাও। আয় আল্লাহ তোমার টিকিট তুমি নাও, আমি তোমার জান্নাতে যাব না। কেন যাইবে না? বলে, আল্লাহ আমার স্বামী আমাকে নিয়ে দীর্ঘদিন ঘর সংসার করছে, 70 বছর পর্যন্ত ঘর সংসার করছে, আমাকে অসুখ হলে চিকিৎসা দিছে, এরপরে অসুখ হলে ট্যাবলেট এনে দিছে, আমাকে পরনে কাপড় দিছে, আমাকে নামাজের তাগিদ দিয়েছে। আমার
স্বামী আমার জন্য কষ্ট করছে, আল্লাহ আমি তোমার জান্নাতে যাব না, জান্নাতে যদি দিতে চাও আমার স্বামীকে দিতে হবে, নইলে আমি তোমার জান্নাতে যাব না, তোমার টিকিট তুমি নাও। আল্লাহ বলে বান্দি রে আমি আল্লাহ দিতে জানি নিতে জানি না। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে রে ফেরেশতা যা হাসরের ময়দানে যা দেখো আমার এই বান্দা আমার এই বান্দির স্বামী কোথায়। এবার দেখবে ফেরেশতারা হাতে পায়ে রশি লাগাইয়া জাহান্নামের দিকে বাদা নিয়ে যাচ্ছে, এই বান্দাটা বাদাম যেতে চাচ্ছে না। আর একটা ফেরেশতা যা বলে আল্লাহ বলেছে ওই মেয়েটার স্বামীকে জাহান্নামে নিশ্চয় হাতে পায়ে রশি খুলে দাও, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ যাকে খুশি মাফ করবে, যাকে খুশি আল্লাহ মাফ করবে না। আপনারা মিছিল করেও কিছু করতে পারবেন না, যতক্ষণ পারবে। এবার স্বামীকে যখন নিয়ে আসা হইল, সেই মেয়েটার কাছে যখন দেওয়া হইল, ও গো মহিলা দেখো এটা কি তোমার স্বামী। মেয়েটা স্বামীকে পাবে, জড়া ধরবে, বাদান কপালে চুমো দিবে। আল্লাহ বলে বান্দি রে এখন তুমি জান্নাতের টিকিট নিয়ে যাও, জোড়া টিকিট দিবে। কিতাবের মধ্যে লিখতেছে স্বামী এবার বিবির কেনে আঙ্গুল ধরবে, বিবি স্বামীর কেনে আঙ্গুল ধরিয়ে দুইজন হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। চিল্লাকান আল্লাহু আকবার। এই ওয়াজ করছে আমাদের এলাকার একজন আমার কথা, হুজুর তাহলে প্রত্যেকটা লোকের বোর সাথে প্রত্যেকটা লোক জান্নাত দিবে। কাহা জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। লোকটা এই কথা শুনে মনটা ছোট করলো। কম ভাই আপনি মন ছোট করছেন কে? হুজুর আমার বাপ মা পছন্দ করে এমন কালা বউ এনে দিচ্ছে, কালা বউ দিয়ে সংসার করছি, আবার বেহেশতে যাওয়ার সময় কালা বউ দিবে। তাই আমি বললাম না, তোমার বউকে হুরের চাইতেও সুন্দর বানা আল্লাহ জান্নাতে দেবে। সুবহানাল্লাহ। হুরের রূপ কি রকম হবে বলবো কি একটু? পৃথিবীর পানিতে যদি থুতু ফেলতো তার পৃথিবীর পানিতে দুধের মতো সাদা হইতো, আর ভুল করিয়া যদি জমিনে থুতু ফেলতো তামামা পৃথিবীর মাটিতে আতরের মতন গিরান হয়ে যাইতো। সুবহানাল্লাহ। হুরের থুতু যদি এত সুন্দর সেন হয়, আর আমাদের ঘরে ঘরে একটা করে হুর আছে, ওই হুরের বালিশে নাক রাখা যায় না লেবরার গন্ধে। কথা কি বুঝতেছেন নাকি? এই হুর 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড়ে হুরের রূপ যৌবন ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়ে হুরের গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোশত দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে মজ আছে মজ পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। আর আমাদের দেশের কিছু মহিলা আছে ঠোঁটে লাগায় লটকে ফিস, এরপরে পায়ে পরে হিল হিল করতেছে কিলকিল, ঠোঁটে লাগায় লটকে ফিস, যুবকের দেয় সিজ, এরপরে পেটো খালি পিটো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। আমার ভাইয়েরা আমাদের দেশের কিছু কিছু যুবকেরা শর্ট কামিজ, মেয়েরা শর্ট কামিজ লাগাইয়া ঠোঁটে লিপস্টিক লাগাইয়া রাস্তা দিয়ে যায়, আর কয় এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। বাংলাদেশের ওরেরা সেই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবার যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে। 2 নাম্বার যারা নেক কাজ করবে ওই লোকটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, আপনার বউকে ওই সমস্ত হুরের চাইতে 70 গুণ রূপবতী গুণবতী বানাইয়া বউটাকে সব হুরের সর্দারি বানাইয়া আল্লাহ জান্নাত দিবে। মা বোনেরা চিন্তা করে, অনেক মেয়েরা মা বোনেরা প্রশ্ন করে, হুজুর যে হুর, যে সুন্দর হুরের চেহারার বর্ণনা দেন, কিয়ামতের ময়দানে আমার স্বামীরে যদি হুর পায় আমার তো ভুলেই যাবে। তা আমি উত্তর দিয়ে যে মা ওই হুরের চাইতে 70 গুণ রূপবতী গুণবতী তোমাকে বানাইবে। সুবহানাল্লাহ। আর সব হুরের সর্দারিনী আপনাকে বানাইবে। সুবহানাল্লাহ। আপনাকে 100টা বউ দিছে, আপনি যদি মনে করেন যে আমার আর একটা বউ দরকার, এই কো আপনি বাজারে গেলেন যে একটা আপেল কিনলেন, আপেল কাল কিনে বিসমিল্লাহ কয়ে যখন আপেল কাল ফাটাইবেন দেখবেন যে একটা সুন্দর বউ বের হয়, আপেলের মধ্যে থেকে বের হয়েছে, বলবে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। তো বলবে যে আমি আনলাম আপেল কিনতে, আর আপেলের মধ্যে বউ বাড়াইলো, কয় আল্লাহ এর মধ্যে রাখছে, অতএব আপেলের সাথে আমার তোমাকে ফিরিয়ে দিছে। সুবহানাল্লাহ। রুচি আল্লাহ বুড়ো বুড়ো দিবে। এই জন্যই মা বোনদের বলবো, মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন, আর আপনারা বিবির সাথে সুন্দর ব্যবহার করবেন। খবরদার বউ মারবেন না, বউ মারবেন না, মারবেন না। মা বোনেরা করতে হুজুর এই কথা ভালো করে কর,
না না, অনেক লোক ভো মারে। তো যাই হোক, আমি দীর্ঘ সময় কথা বলেছি, খুব কষ্ট হচ্ছে আমার বলা এবং ভাষার মধ্যে যদি ভুল হয় মেহেরবানি করে ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করেন, আমার জন্য দোয়া করেন। যদি আল্লাহ কোনোদিন আনে আর যদি আসি, বাকি কথাগুলি পরিবেশন করা হবে ইনশাআল্লাহ।